السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان. ومن يتولهم منكم فأولئك هم الظالمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদা রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট অঞ্চলের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার নইনারপাড় ইসলামী যুব কল্যাণ যুব সংঘ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল এম এ ওয়াহাব উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ আহাদ, আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মৌলানা খালেদ আহমদ সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম,
ফদলাইজান, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হলো খুবই ক্লান্ত হয়ে পড়েছেন সবাই। জবাবটা একটু ভিজা ভিজা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেমিকে, করোনাকালীন গোটা বিশ্বব্যাপী যে ক্রাইসিস, এই মহা সংকটে আমরা যে ভালো আছি, এই তো বিশাল পাওয়া, বলি আলহামদুলিল্লাহ। একটা হাঁচি মারলে আশেপাশের লোক খুঁজে পাওয়া যায় না, তাই না? আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এটাই বিশাল পাওয়া, বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। চিৎকার মেরে বলি আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার প্রথমেই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আসমানি কিতাব আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুত তাওবার আমি একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, 23 নম্বর আয়াত, এবং আগের এবং পরের কিছু আয়াতের কিছু প্রেক্ষাপট নিয়ে, ভাবার্থ নিয়ে আমি আজকে কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে ধৈর্যের মানসিকতা নিয়ে শোনার, আমল করার নিয়তে শোনার এবং আমাকেও বলার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে? আমি এসেছিলাম, কিন্তু এই যে একটু মাহফিলের জন্য ভাইব্রেশন দিয়ে রাখেন, আওয়াজ দিয়ে না, মোবাইলে যারা আছে এটা একটা ডিস্টার্ব। একটু উঠতে যেহেতু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে আপনাদের? সবাই থাকতে রাজি আছি তো? আমি খুবই, আমার কাছেও খুব কষ্ট মনে হচ্ছে, মানুষ বসার জায়গা পাচ্ছে না। এই যে মানুষগুলো কেমনে ঘাড় উঁচু করে কষ্ট করে তাকায় তাকায়া আলোচনাগুলো শুনতেছে, প্যান্ডেল করলেন, বসার জায়গা দিতে পারলেন না, এটা কেমন কথা হল? যেন আগামীতে ঠিক হয়ে যায়, ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। মেহমানকে নিয়ে এসে যদি আপনি বসতে না দিতে পারেন তাহলে আত্মীয়তা হবে? বলেন তো। তবে যারা দাঁড়িয়ে আছেন, আমি মনে করি বসে থাকার চাইতে দাঁড়িয়ে থাকার সব বেশি পাবেন। কষ্ট করে বসে আছে, দাঁড়িয়ে আছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কমলগঞ্জ, তাই না? আল্লাহ পাক কি বান্দাকে কোমল হতে বলেছেন না শক্ত হতে বলেছেন? কোমল, নরম হতে বলেছেন। কিন্তু আমরা কেমন যেন শক্ত হয়ে যাচ্ছে।
দেখেন না, বলে হাত ভেঙে দাও, আছে না? বলে দেয় ঘাড় মটকে দাও, আবার কই খেলা হবে। এলে কোমল না শক্ত? আবার বলে আমি তো তাহাজ্জুদ পড়ি 22 বছর, দিনে 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়ি। তাহলে এই যেগুলো কথাগুলো কোমল হৃদয়ের মানুষ এগুলো বলতে পারে না। কোমলগঞ্জের মানুষ তারা নরম। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, রূঢ় আচরণের হতেন, আপনার থেকে মানুষগুলো সব ছিটকে পড়ে যেত, কেউ আপনার ধারে পাশে আসার সাহস পেত না। আপনি এত কোমল ভদ্র বিনম্র চিত্তের মানুষ, ছোট্ট ছোট্ট মানুষগুলো আপনার পাশে বসে আপনার গল্পগুলো শোনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শক্ত হব না নরম হব? নরম হব। শক্ত হব না কোমল হব? আবার কিছু কিছু জায়গায় শক্ত হওয়ার দরকার আছে না? শক্তর জায়গাও আছে। কোন জায়গায় শক্ত হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود جربون الله أكبر। ইমানদার যারা তারা কাফিরদের ব্যাপারে খুব কঠোর হয়ে যাবে, আর যারা মুমিন তাদের মাঝে তারা রহম দিল হয়ে যাবে, নরম হবে, ভদ্রচিত আচরণ তারা করবে, সুন্দর কথা বলবে। তবে হ্যাঁ, ব্যক্তিগত জীবনে মানুষ হয়ে যাবে নরম। কি হবে? নরম হবে, কোমল হবে, মিষ্টি কথা হবে, মিষ্টভাষী হবে, হাসি মুখে কথা বলবে, লাবণ্যতা নিয়ে কথা বলবে। কিন্তু স্বামীর সামনে ঝাঁকি মেরে কথা আর বয়ফ্রেন্ডের সঙ্গে মিষ্টি সুরে কথা, এটা কিন্তু জায়েজ নাই। যে জায়গায় বলা যাবে সেই জায়গায় বলতে হবে, যে জায়গায় শক্ত করে কথা বলা সেই জায়গায় শক্ত করেই বলতে হবে। মেয়েরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবে ফায়াতমাআল্লাযীনা ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। ওই সমস্ত পুরুষের সঙ্গে যখন কথা বলতে যাবে, যে সমস্ত পুরুষের দিলটা নরম, দিলটা রোগাক্রান্ত হয়ে যাবে, রোগী যে সমস্ত পুরুষ, তাদের সঙ্গে মেয়েরা নরম সুরে কথা বলবে না। ওই সময় অকুলনা কাওলাম মা'রুফা, ন্যায়সঙ্গত উচিত কথা বলবে, ঠিক কিনা? কিন্তু রহমানের যারা বান্দা হবে, রহমানের বান্দারা কেমন হবে? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما جربون الله أكبر। রহমানের যারা বান্দা হবেন অবশ্যই তারা বিনয়ী হবেন, সুন্দর করে কথা বলবেন, সুন্দর মুআমালাত করবেন, বড়জনকে শ্রদ্ধা জানাবেন, ছোটজনকে স্নেহ করবেন, শিক্ষককে সম্মান করবে, ইমামকে শ্রদ্ধার চোখে দেখবে। কিন্তু আজকে সমাজের চিত্র এমন, মসজিদের সভাপতি যদি মারা যায়, মানুষ বললে ইন্না লিল্লাহ বলতে হয়। মসজিদের সভাপতি যদি মরে যায়,
ইমাম সাহেব শোনা মাত্রই বলে আলহামদুলিল্লাহ, তাই না? মানে সারা জীবন এমন চালান চালাইছি, ইমাম সাহেবের মুখ থেকে আর ইন্না লিল্লাহ বের হয় না, যা মরছে ভালো হয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেন হচ্ছে এগুলো, কি জন্য হচ্ছে এগুলো? মূল কারণ হলো মূর্খতা। এলেম কালাম নাই, কোরআন বোঝে না, হাদিস বোঝে না। আজকের সমাজে কোরআনের চিত্র যদি চালু থাকতো, দিহান আনুষ্কার চিত্র আমরা শুনতে পেতাম না, দেখতে পেতাম না, ঠিক কিনা? আনুষ্কা দিহান, আনুষ্কা 17 বছর একটা মেয়ে, এত অল্প বয়সে সে মরে গেল। সম্মানিত ভাইয়েরা, অপরাধ, অন্যায়, কিন্তু সবচেয়ে বড় অন্যায় হলো যার হাতে কোরআন থাকা দরকার ছিল সেই হাতে কেন কোরআন তুলে দেওয়া হলো না, ঠিক কিনা? আজকে যদি মেয়েদের হাতে কোরআনটা তুলে দেওয়া হয়, যদি গায়ে যদি একটু পর্দা তুলে দেওয়া হয়, একটু গা পা যদি ঢেকে দেওয়া হয়, বনের পশুর কোনো পোশাক নাই, তাও আল্লাহ পাক স্থায়ী পোশাক দিয়ে দেয়। কিন্তু আজকে সৃষ্টির সেরা জীব মানুষের গায়ে কাপড় চোপড় নাই। এই শীতকাল মাঘের ভিতরেও মেয়েরা গায়ে কাপড় চোপড় দেয় না, ওর কি গন্ডারের সামনে আল্লাহ আল্লাহ ভালো জানে, তাও কাপড় চোপড় পরে না। তবে মাস্ক লাগানো শুরু হয়েছে, এখন মোটামুটি নেকআপটা লাগায়। এই করোনার ঠেলায় অন্তত মুখটা ঢাকছে, তো পায়জামা না থাকুক, বুঝলেন না, মুখটা ঢাকছে। আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আনুষ্কা একটা মেয়ে, সে তো আমাদের মেয়ে, ঠিক কিনা? একজন নারী তো। তাহলে এইরকম আনুষ্কার এরকম ইতিহাস আবার নতুন করে পুনরাবৃত্তি না হোক, তার জন্য পদক্ষেপ নেওয়ার দরকার আছে না নেই? বুদ্ধিজীবীদের বসা উচিত। কিন্তু বুদ্ধিজীবী কারা? মৎস্যজীবী মাছ বেছে খায়, বুদ্ধিজীবী বুদ্ধি বেছে খায়, ঠিক কিনা? এই সংকট থেকে আমরা কেমনে উঠে আসব, এই চিন্তা করার জন্য চোখ বন্ধ করে যেতে হবে কোন দিকে? আসতে বলবেন না, কোন দিকে? এর ভিতরে সমাধান মনে হয় নাই? কি সমাধান নাই? সব সমাধান আছে, কিন্তু আমরা কেমন যেন ফাঁকি ফাঁকি ভাব, আল্লাহরে ফাঁকি দিতে চাই। বোঝেন নাই? কাকে ফাঁকি দিতে চাই? আল্লাহকে। আল্লাহর কালাম পছন্দ হয় না, এই বিধানকে পছন্দ হয় না, এই বিধানকে মানতে চাই না। এত বড় কোরআন তো নামাজের জন্য শুধু নাজিল হয় নাই, নামাজ পড়ো শেষ, এত বড় কিতাব নাজিল হওয়ার কি দরকার? সবই তো এর মধ্যে আছে, কিন্তু আমরা এটাকে সুন্দর করে কাপড় দিয়ে মোড়ায়া তাকের উপরে রেখে দিয়েছি আমরা। এর চেয়ে বড় জুলুম আর কিছু হতে পারে না। কোরআনটাকে ব্যবহার করার দরকার আছে না নাই? 1 আনা না 16 আনা? 1 আনা না 16 আনা? 16 আনা ব্যবহার করতে হবে কোরআনকে। আমার ব্যবহারিক জীবন হবে কোরআন দিয়ে, সামাজিক জীবন হবে কোরআন দিয়ে, রাজনৈতিক জীবন হবে কোরআন দিয়ে, অর্থনৈতিক জীবন হবে কোরআন দিয়ে, রাষ্ট্রীয় জীবন হবে কোরআন দিয়া। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। হাত নামান। মুখ নাই, মুখ দিয়ে বলেন। মাইক দুটো নিলে তো গন্ডগোল লেগে গেল। আমিও মাইক, আপনিও মাইক, তাহলে কেমন হলো? ভিতরে মানুষ আছেন, আছেন না আপনারা? যে মাঝখান থেকে দিবেন স্লোগান, সাইড দিয়ে স্লোগান দেওয়া জায়েজ নেই। কি কথা কি বুঝলেন? কমিটি দেবে কেন? শ্রোতা আসছে, তারা দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। ওই মাইক বন্ধ করেন, এই মাইক বন্ধ করেন ওটা। হ্যাঁ, ব্যাস। কষ্ট পাচ্ছেন নাকি? খুবই সুন্দর আপনারা, কোমলগঞ্জ খুব নরম, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সূরা তওবা, সূরা তওবা মানে হলো ভুল করলে কার কাছে মাফ চাওয়া, ফিরে আসা। আল্লাহ ওয়াকাম করছে আর জীবনে ওয়াকাম করব না, ভুল করেছে আর জীবনে ভুল করব না। ঠান্ডা কেমন আজকে? ঠান্ডা নাই?
ঠান্ডা আছে? এদিক দিয়ে মারতেছে তো আমারে, এদিক দিয়েও মারে, এদিক দিয়েও মারে, বাতাস আসতেছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। যদি কষ্ট হয় তাহলে খুব সংক্ষিপ্ত সময় শেষ করে দেবে, আর যদি শুনতে চান ওয়াজ হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াজ তো আমার না, ওয়াজ কার? সে ওয়াজ করতে দেয় না, আল্লাহর ওয়াজ করতে দেয় না। বলে যে সমস্যা, কি সমস্যা? নাশকতা। কি সমস্যা? অসুবিধা। কি সমস্যা? করোনা। আছে না বহু সমস্যা না? কোরআন শুনতে কোনো অসুবিধা বলা যাবে না, কোরআন শুনতে কোনো অসুবিধা বলা যাবে না। বাজার আছে না নাই? মার্কেট আছে না নাই? ঘোরাফেরা আছে না নাই? পার্ক আছে না নাই? শিশু পার্কে শিশু যায় না যুবতী যায়? যুবতী পার্ক সব খোলা আছে। মাহফিলের সমস্যা কেন? মাহফিলের সমস্যা করা যাবে না। সমস্যা আসলে প্রশাসন থেকে না, প্রজ্ঞাপন জারি করা হয়নি, কিন্তু সমস্যা আছে। এই কিছু আতিপাতি কিছু আছে, এরা ডিস্টার্ব করে। যারা বড় ধরনের কোনো ব্যক্তি, তাদের মুখ থেকে আজে বাজে কথা কম বের হয়। সম্মানিত ভাইয়েরা, পুলিশ প্রশাসন কোথাও মাহফিল বন্ধ করতে বলেনি। তারা বলছে যে স্বাস্থ্যবিধি মানেন, নিয়ম কানুন একটু মেনে চলেন, নামাজ পড়েন না পড়েন হাতটা ধুয়ে, নামাজটা পড়েন না পড়েন হাতটা ধুয়ে নিন। কয় সেকেন্ড? 20 সেকেন্ড। 20 সেকেন্ড ধুইলি শেষ। নামাজ পড়েন না পড়েন হাতটা ধুয়ে নিন। যদি আজকে 1 বছর আগে যদি বলতো মার্চ মাসে যতবার 20 সেকেন্ডের কথা বলছে ততবার না বলে যদি বলতো হাত না ধুইয়া হাত পা মুখ মাথা মাসে করে, তাহলে কি হয়ে যেত? কি হয়ে যেত? ওযু। তাহলে ওযু হলো, ওযু করা কি? ওযু করা কি? অনেকে চুপ করে আছে। নফল। ওযু আগে না নামাজ আগে? বলেন বলেন। তাহলে ওযু করা ফরজ, স্বাস্থ্যবিধি মেনে চলাও ফরজ। চিন্তা করো, মুমিন জীবনে মুসলমান কখনো স্বাস্থ্যবিধির বাইরে থাকতে পারে না। ওযুটাকে 5 বার করতে হয়। তাহলে ইসলাম ও আরেকটা দিবস পালন হয়, বিশ্ব হাত ধোয়া দিবস। বিশ্ব হাত ধোয়া দিবস। আর আমরা তো ওযু করি 5 বার। কত আগে হাত ধোয়ার সিস্টেম ইসলাম বলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। হাত ধোয়া শুধু 20 সেকেন্ডের জন্য। হাতের ভাইরাস চলে যেতে পারে, কিন্তু গুনাহ নামক ভাইরাস তো যাবে না। গুনাহটাকে নিজের জীবন থেকে জড়িয়ে দেওয়ার জন্য ওযু যখন বান্দা বানায়, হাত ধুইলে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়। যখন মাথা মাসে করে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা যখন ধৌত করে 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন ওযু বানায়া নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, প্রত্যেকটা কদমে 10টা করে নেকি। নামাজে যখন বান্দা দাঁড়ায়, বান্দার নামাজের মধ্য দিয়ে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমরা টেনশন করি ভাইরাস নিয়ে, কিন্তু বান্দার জীবনের সবচেয়ে বড় টেনশন ভাইরাস না গুনাহ? বলেন, ভাইরাস না গুনাহ? গুনাহ। এক সাহাবী শুধু এক মহিলার হাত চেপে ধরছিলেন। কি ধরছিলেন? হাত চেপে। চট করে রাসূল তাকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি একটু এই ফ্যামিলিটা দেখো, এই ফ্যামিলির মূল মুরব্বী আমার সঙ্গে জিহাদে যাচ্ছে। একদিন ওই মহিলাকে বাইরে বের হতে দেখলেন, ওয়াসওয়াসায় তিনি হাতটা ধরে ফেলছেন। আরেকটা বর্ণনায় আসছে তিনি গোসল করছিলেন হাম্মাম খানায়, তো উনি কাপড়টা টান দিয়ে ওই সময় তাকে দেখছিলেন। এটা একটা গুনাহ, মারাত্মক গুনাহ। যখন হাতটা চেপে ধরেছিলেন তখন মহিলা সাহাবী বলে ফেললেন, শুনুন, আপনি আমার হাতটা সরায়, আপনার হাতটা আপনি আমার হাত থেকে সরায় ফেলেন, কারণ আপনি কি নিজেকে নিজের পরিচয় ভুলে গেছেন? আপনি হলেন রাসূলুল্লাহর সাহাবী। আল্লাহু আকবার। হাতটা সরায় নিলেন।
কিন্তু সাহাবীর ভিতরে যে অনুতপ্ততা সৃষ্টি হলো, অনুশোচনা পয়দা হলো, তার মধ্যে যে টেনশন সৃষ্টি হলো, ঘুম হয় না, সেজদায় পড়ে কান্দেন, ঘুম হয় না, রোনাজারি করেন, ঘুম হয় না, তওবা করেন, ঘুম হয় না, তওবা করেন, ইস্তেগফার পড়েন, পাহাড়ি গুহার মধ্যে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাচ্ছেন। সেই সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কান্নায় আশেপাশের সমস্ত লোকগুলো জেনে যেত, চিৎকার মেরে মেরে কাঁদতেন তিনি, অথচ শুধুমাত্র হাতটা চেপে ধরেছেন, তার জন্য এত কান্না। নবীজি জানতে পারলেন, জিহাদের ময়দান থেকে ফিরে আসা হলো। ওই মহিলার স্বামী ঘরের মধ্যে ঢুকলেন, সমস্ত ঘটনাগুলো শোনার পরে বলছেন, না তেমন কিছুই তো হওয়া নাই, তুমি তো সতর্ক করে দিয়েছ, আমিও তাকে মাফ করলাম। নবীর কাছে বলা হলো, রাসূল বললেন, না না, আমি তাকে দায়িত্ব দিয়েছি, আমি তাকে মাফ করতে পারবো না, কিন্তু সালাবার তওবা আল্লাহর দরবারে মঞ্জুর, আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। সালাবা করলেন কি, মদিনার মসজিদে চলে গেলেন, নবীর সঙ্গে দেখা হয়ে গেল। রাসূল বলছেন, সালাবা তুমি কেমন আছো? সালাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রচন্ড অসুস্থ, আমার প্রত্যেকটা হাড়ের ভিতরে পিঁপড়ার মতো কামড়াচ্ছে, পিঁপড়া যেন হাঁটতেছে আমার হাড়ের মধ্য দিয়া। আমার নবীজি বললেন, ও সালাবা, তোমার মৃত্যু মনে হয় ঘনিয়ে এসেছে, তুমি আর বাঁচবে না, তুমি দুনিয়া থেকে বিদায় নেবে। ফজর আজান হয়ে গেল, নামাজে শামিল হলেন, নামাজের মধ্যে নামাজের অবস্থায় সালাবা দুনিয়া থেকে বিদায় নিলেন। সামান্য একটা চিন্তা, একটা নারীর হাত তিনি চেপে ধরেছিলেন, এতটুকু অপরাধ বোধ যদি তাদের মধ্যে জাগ্রত থাকে, আজকের সমাজে কি না চলে ভাইরে বলেন। আজকে এমন কোন আকাম কুকাম নাই যা কিছু বাদ পড়েছে, সব আকাম কুকাম আছে না নাই বলেন? আচ্ছা, আমার রাসূল বলেন, সাহাবীরা, আমার সালাবার জানাজার নামাজটা আমি পড়ায় দেব। নবীজি জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন। জানাজা সম্পন্ন করে যখন তিনি ফেরত আসবেন, সেই সময় তিনি দুই বৃদ্ধাঙ্গুলের দিকে ভর দিয়ে দিয়ে কোনো মতো হেঁটে হেঁটে আসেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে হাঁটতেছেন কেন? আপনার হাঁটতে তো দারুণ কষ্ট হচ্ছে। রাসূল বলছেন, শোনো, সালাবার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ অনুশোচনা করেছে, মুহাসাবা করেছে, চোখের পানি ফেলে ফেলে তওবা করেছে। সালাবার জানাজায় শুধু সাহাবীরা আমরা শুধু জানাজায় উপস্থিত ছিলাম না, এত সংখ্যক ফেরেশতা হাজির হয়েছে যে ফেরেশতার ঠেলায় আমি হাঁটতে পারতেছি না। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাফ চেয়ে নেব কার কাছে? জীবন পরিবর্তনের জন্য বেশি কিছু লাগে না, বেশি সময়ও লাগে না। 70-80 বছরের জীবন পেয়ে গেলাম, আমল করলাম না, সেই জীবনের কোনো দাম নাই। একজন সাহাবী মাত্র ইসলাম কবুল করে জীবন পেয়েছেন 5 বছর। কয় বছর? 5 বছরে তিনি পেয়েছেন ইসলামটাকে। 32 বছর বয়সে ইসলাম কবুল করলেন। 32 বছর বয়সে ইসলাম কবুল করে নিয়া সেই সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরে অংশগ্রহণ করলেন, উহুদে অংশগ্রহণ করলেন, খন্দকে অংশগ্রহণ করলেন। আল্লাহ তার সম্মানটা এত বাড়িয়ে দিয়েছেন যে উহুদ যুদ্ধের দিন নবীজিকে টোটাল তিনি সাদ বিন মুআজ তাকে পাহারা দিয়েছিলেন। খুব দামি সাহাবী, খুব দামি একজন সাহাবী, তার আপন ভাই, তিনি উহুদের ময়দানে শহীদ হয়েছেন। এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দামি এক সাহাবী ছিলেন। আল্লাহ পাক তার আমলটাকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন। খন্দকের সেই যুদ্ধে শত্রু দ্বারা তিনি আক্রান্ত হলেন, প্রচন্ড রক্তক্ষরণ হলো, শরীর থেকে রক্তক্ষরণ হতে হতে মৃত্যুর দুয়ারে চলে গেলেন। যখন তিনি মারা গেলেন সেই সময় আমার রাসূল বলছেন, শোনো, আমি যখন শুনতে পেলাম সাদ মারা গেছে, আমার কাছে সংবাদ চলে আসলো, ইহতাজ্জাল আরশ, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজ্জাল আরশ লিমাউতি সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজের মৃত্যুর সময় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। যদি বলি আল্লাহু আকবার, কি জীবন তারা গড়েছেন। যতটুকু টাইম আমরা পাবো
আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। অনেক যুবকরা আমাকে বলে, হুজুর কর্মসংস্থান নাই, কাজ পাই না, কি করে খাবো, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, তুমি নামাজ পড়ো। হুজুর নামাজ পড়ে কি করবো, নামাজ পড়েও তো কাম হয় না। এরকম লোক আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? আচ্ছা, রিজিক কার হাতে? বিশ্বাস কি হয়? রিজিক কার হাতে? রিজিক চাইবো কার কাছে? 6টা কাজ যার মধ্যে থাকবে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। কয়টা কাজ শুনবো না? জোরে বলি ইনশাআল্লাহ। 6টা কাজ আমরা শিখে যাব আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুফুরের উপর ঈমানকে প্রাধান্য দিতে বলেছেন। আমরা কুফুর মানবো না ঈমান মানবো? বলেন, কুফুর মানবো না ঈমান মানবো? ঈমানটা আনবো। কুফুরকে অস্বীকার করতে হবে। বাপ যদি বলে, বেটা তুই এই শিরকের কাজটা কর, ভাই যদি বলে তুই ইসলামের দল ছেড়ে দিয়ে এই দলটা কর, শোনা যাবে? আসতে বলবেন না, শোনা যাবে? আমার দেশে বহু পরিবার আছে 4 ভাই 4 দল করে, তাহলে কি আর ওর কোনদিন বিপদ আছে বলেন তো? জীবনে ওই পরিবারের কোনো বিপদ আছে? 4 ভাই 4 দল, মোহামেডান থেকে আবাহনী, আবাহনী থেকে মোহামেডান, আছে না নাই বলেন তো? এটা কি ইমানের লক্ষণ? ইমানদার এমন হবে না। ইমানদার কুফর কি প্রত্যাখ্যান করবে, ইমানকে গ্রহণ করবে। কারণ ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন আগে ইমান আনতে বলেন, আগে কাফের হতে বলেছেন। হয়তো বলবেন, হুজুর আপনি কেমন শক্ত কথা বলে ফেলেন, কাফের হব কেমনে? কাফের তো হওয়া যাবে না। কিসের কাফের হব? ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, যে ব্যক্তি তাগুতের কাফের হবে, আর ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহকে মানতে গিয়ে ভাই ছাড়তে হবে, আল্লাহকে মানতে গিয়ে বাপ ছাড়তে হবে প্রয়োজনে, আল্লাহকে মানতে গিয়ে সম্পত্তি ছেড়ে দিতে হবে, আল্লাহকে মানতে গিয়ে সুন্দর আকর্ষণীয় বাড়ি ছেড়ে দিতে হবে। কারণ আল্লাহ সুন্দর করে বলছেন, আল্লাযীনা আমানু والذين هاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, হিজরত যারা করবে, জিহাদ যারা করবে, জান দিয়ে মাল দিয়ে, আল্লাহ বলছেন তাদের জন্য পদমর্যাদা রয়েছে এবং তারাই হচ্ছে প্রকৃত সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। ঠিক 10টায় উঠলেই ভালো হতো। যখন এসেছিলাম সেই পয়েন্টে উঠলে পরে আধা ঘন্টার সময় আমি চালিয়ে বেশি পেয়ে যেতাম। বেশি রাত করবো না। আজকের মাহফিলে বহু দূর থেকে দূরান্ত থেকে লোকজন এসেছেন, অনেক ঠান্ডার মধ্যে বসে আছেন। আমার বন্ধুগণ, তাগুতকে গ্রহণ করে নিয়ে 1000বার আপনি নামাজ পড়েন, কোনো কাম হবে না। তাগুতের মধ্যে একটা অন্যতম তাগুত হলো অন্ধ আনুগত্য। দেখবেন কিছু কিছু লোক আছে, পীর বাবা যা কয় তাই শোনে। আসতে বলবেন না, ছেড়ে নাই। পীর আবার বাবা হয়, পীর আবার বাবা হয়। বাপ কয়জন হয়? বাপ কয়জন হয়? একজন। সে ডাকে কি? বাবা, বাবা, বাবা গো, আছে না নাই? হু খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলখি খাওয়া হালাল। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো আছে না নাই?
ভণ্ডামি। বাচ্চা হয় না, বাবার কাছে আসে, বাবা করে কি জানেন? ভান ধরে, চোখ বন্ধ করে থাকে। বাবা আমার কি বাচ্চা হবে না? চোখ বন্ধ করে আছে, কিছুক্ষণ পরে বলে যা। কি কথা কি বুঝতেছেন? মানে সংবাদ চলে আসছে, ওর কাছে ওহী নাযিল হয়েছে, শয়তান শয়তান ওটা, ঠিক কিনা? গায়েবের মালিক কেউ না, গায়েবের মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। ক্ষমতা কার? আল্লাহ। আমার রাসূল গায়েব জানেন না, আর আমার দেশের পীর বাবারা গায়েব জানে। তো মুরিদের সামনে হঠাৎ করে হু করে উঠছে, বুঝলেন? তো এই আওয়াজ শুনে, পীর সাহেবের আওয়াজ শুনে মুরিদের বউ বলতেছে, আচ্ছা তোমার পীর সাহেব এরকম করলো কেন? কারণটা কি? তো বলতেছে, বাবা আপনি এরকম করলেন কেন? আমার বউ এরকম বলতেছে, প্রশ্ন করতেছে। কিন্তু দেখো আমি চোখ বন্ধ করে দেখলাম কাবার দরজার সামনে কুত্তা, এটা খেদালাম, এখান থেকে তাড়ায় দিলাম। তো মুরিদের বউ আবার একটা ছিল চালাক, খাওয়ার সময় হয়েছে তো প্লেটে স্বাভাবিকভাবে তাকে ভাত দেয়, এরপরে তরকারি দেয়, মাছ টাছ উপরে দেয়। তো সমস্ত তরকারি করছে কি প্লেটের নিচে দিছে, উপরে দিছে ভাত দিয়ে পীর সাহেবকে খাবার দিয়ে বসে আছে। 5 মিনিট 10 মিনিট চলে যায়, সেটা তরকারির অপেক্ষায় আছে, বুঝলেন? পরে বলছে যে কি ব্যাপার? পীর খেপে গিয়ে, তোমার বউ তো চরম বেয়াদব, আমার ভাত দিছে কখন তরকারি নেই। এখন ভিতর থেকে মুরিদের বউ বলে, বাবা আপনি তো 6000 মাইল দূরের কাবা শরীফের দরজার সামনে কুত্তা খেদান, আর ভাতের তলে তরকারি, এই খবর আপনার নাই, ঠিক কিনা? এগুলো দুষ্ট। সম্মানিত ভাইয়েরা, কোন ইমানদার হাত কাউকে দেখাতে পারে না, জ্যোতিষীর কাছে কোন ইমানদার হাত দেখাতে পারে না। টিয়া পাখি নিয়ে বসে থাকে, আছে না নাই? জ্যোতিষীর কাছে চলে যায়, আমার কপালটা কেমন বলো তো? তোর কপাল ফাটা কপাল, ঠিক কিনা? তকদির মার পেটে 40 দিন যাওয়ার পরে, আছে না? 40 দিন যাওয়ার পরে বিকাতাবিহি ফেরেশতা আসেন, ওয়া আজালিহি ওয়া আমালিহি আম শাকিয়ুন আম সাকিয়ুন আম সাঈদুন, তার সময়, তার টাইম, তার তকদির সবকিছু মার পেটে লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ওর কপাল খোলার জন্য গেছে জ্যোতিষীর কাছে। তকদির কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমি চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, এগুলো সবকিছুর মূল কারণ হলো না জানা, না বুঝা। জানতে হবে, বুঝতে হবে। কোরআন তো পড়তেই চায় না। কিছু কিছু চাচার বয়স 60 বছর হয়ে গেছে, 60 বছর পরও যদি সে না ভালো হয়, চরম দুর্ভাগ্য। সে হাদিসের দৃষ্টিকোণ এটা বলা আছে। 60 বছর বয়স হয়ে গেল, ওই বৃদ্ধ চাচা কোরআনও পড়তে পারেন না, হাদিসও বোঝেন না, শিরক বিদআতের কোনো কিছু বোঝেন না। যখন বলা হয় চাচা আপনি কোরআনটা পড়েন না কেন? কে বাবা বুঝি না, খুব কঠিন। কিন্তু যখন বলা হয় চাচা আপনার অমুক জমির ওই কর্ণের যে জমিটা, যে জমির দাগ নাম্বার কত 93, সিএস নাম্বার কত 13, আরএস নাম্বার কত 19, এতগুলো সংখ্যা তার জমি, যতগুলো সমস্ত জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সবকিছু তার মুখস্থ। যখন কোরআনের আয়াত নিয়ে বলা হয় তখন বলে বুঝি না। আমার বন্ধুগণ, বুঝি না কেন তাও নিয়েও প্রশ্ন আছে না নাই? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অবশ্যই তোমাকে প্রশ্ন করা হবে নিয়ামত সম্পর্কে। মাথা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি, মেধাটাকে কাজে লাগাও। জ্ঞান কেন কাজে লাগাও না? মাথা কেন কাজে লাগাও না? ফালা তাকিলুন,
আফালা তুবসিরুন, বুঝতে হবে, জানতে হবে, দুনিয়ার 60-70 বছরের জিন্দেগির জন্য যদি একটা সময়ের সিএসআরএস কত কি খতিয়ান দেখে দেখে আমরা সবগুলো মুখস্থ করে ফেলি। জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই জান্নাতের দাগ নাম্বার, জান্নাতের রাস্তা খোঁজার জন্য অন্য কিছু খোঁজা যাবে না। কি খুঁজতে হবে? কোন কিতাব খুঁজতে হবে? কোরআনে খুঁজতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুন মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের ব্যাখ্যা কত সুন্দর করে করে দিচ্ছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সরল সঠিক পথ দেখাও। আবার বলছে সরল সঠিক পথ কোনটা? ওয়া আনি'বুদুনি, আমার ইবাদত করে হলো সরল সঠিক পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার তাফসীর সূরা ইয়াসিন আল্লাহ পাক করে দিয়েছে। কোরআন কঠিন না তো, কোরআন সহজ। কোরআন কি? আরো জোরে, আরো জোরে। এটা কি আমার কথা? যদি কেউ বলে কোরআন কঠিন, সে কোরআনের একটা আয়াত অস্বীকার করে নিয়েছে। আছে না কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। বান্দারে আমি তোমার জন্য কোরআনটাকে সহজ থেকে সহজতর করে দিয়েছি। কোরআনের একটা শব্দ অনেকগুলো অর্থ বহন করে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনটা হলো শর্ট। আপনাদের ভাষার মধ্যে শর্ট আছে, যেরকম কথা বলে নাও মাতুলাক্কা নাকি, না মাতিলাক্কা নাকি, মাতিলাক্কা নাকি বলেন, মাতিলাও, মাতিলাও। এটা এই এলাকায় বলে, আবার অন্য এলাকায় মুখস্থ করছি তো মাতুলাক্কা, কক্কা, কক্কা, সুবহানাল্লাহ। বক্কা আছে না, কক্কা, বক্কা, সবকিছু আপনাদের ভিতরে একটা শর্ট ভাব আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষায় দিয়েছেন নাজিল করে, এই ভাষা ছাড়া এই কোরআনটা বোঝা যেত না। বলি আলহামদুলিল্লাহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। কোরআন আরবিতে দিছি, এজন্য দিছি সহজে যেন তোমরা বোঝো। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে যে এতগুলো ভাষা আল্লাহর দেওয়ার কি দরকার ছিল? এতগুলো ভাষার কি দরকার ছিল? এখন এই অঞ্চলের মানুষ এটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক এই ভাষাগুলো দিয়েছেন। চিটাগাংয়ের লোক যদি আসে এখানে অকাম করে, কথা বুঝেন আপনি? ভাষা যদি একই হয় বোঝা তো মুশকিল, ঠিক কিনা? চিটাগাংয়ের লোক এসে গাছটি ধরা খাবে, এটা চিটাগাংয়ে মাল, ঠিক কিনা বলেন? আচ্ছা, সিলেটের মানুষ যদি অন্য এলাকায় গিয়ে মাতব্বরি করতে নেয়, তখন ধরা পড়ে যাবে তার ভাষায় কত সিলেটি, ও কি সিলেটি। আল্লাহ পাক স্থানকে নির্ধারণ করে ভাষার বিভিন্ন সিস্টেম আল্লাহ পাক করে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। সব কার অবদান? আল্লাহ। কার অবদান? আল্লাহর অবদান। আমরা কোরআন শিখবো সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। রিজিক বৃদ্ধি করতে হলে কয়টা কাজ করতে হবে মনে আছে আপনাদের? যুবকরা কাজে লাগবে, একটু পরে বলতেছি। তো কুফুরকে বর্জন করব আমরা, আগে কুফুর বর্জন করব, তাহলে ঈমানটা আমার মজবুত হয়ে যাবে। সমস্ত শিরক বিদআতকে উৎখাত করে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদার কখনো শিরকের কাছে যেতে, ঈমানদার কখনো শিরকের কাছে যেতে পারে? ঈমানদার ইবাদত করবে কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা তোমাদের বাবাকে, তোমাদের ভাইকে মুহাব্বত করতে গিয়ে ঈমানের উপরে তাদের কুফরির প্রতি আকৃষ্ট হয়ে তাদেরকে মুহাব্বত করতে যেও না।
তোমার বাপ মা যদি তোমাকে কুফরের দিকে ঠেলে দেয়, সেই সময় ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা, সেই সময় তোমরা তাদের আনুগত্য করো না, তাদের কথা মানতে যেও না, তাদেরকে তোমরা আনুগত্য করতে পারবে না, তবে ব্যবহার কিন্তু খারাপ করা যাবে না। বাপ মা যদি মুশরিক হয়, তাদের সঙ্গে সুন্দর আচরণ করার জন্য সন্তানকে পরামর্শ দিয়েছেন কে? ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। সুন্দর আচরণ তোমাকে করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। তবে একজন সাহাবী তার মাকে দেখলেন, তার মা যখন দেখলো সন্তান ইসলাম কবুল করে নিয়েছে, মা বলতেছে, বাজান ইসলাম না ছাড়া পর্যন্ত আমি খাবো না, অনশন করলাম। কি করলাম? অনশন করলাম, খাবো না। সন্তান বলছে, মা তুমি যে খাওয়া বন্ধ করেছো আমার ইসলাম গ্রহণ করার কারণে, তুমি শুধু একবার মরবা কেন? তুমি যদি 1000 বারও মরো, আমি আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ নড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো ঈমান। ঈমানের সঙ্গে কারো আপোষ করা যাবে না। ঈমানকে রাখতে হবে সবার আগে। ঈমান হলো সবচেয়ে বড় পুঁজি। ঈমানকে আমরা নষ্ট করব না। ঈমানের ক্যান্সার হলো শিরকের কাজ। শিরকের কাজ আজকে সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, মানুষ মানুষকে কখনো সেজদা দিতে পারে না, মানুষ কোনো মূর্তির সামনে সেজদা দিতে পারে না, মানুষ কোনো ছবির সামনে সেজদা দিতে পারে না। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, মুসলমানদের মধ্যে এগুলো ঢুকে গেছে। ঠিক কি না? মুসলমান এগুলোর কাজে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। কেন যেন মুসলমানদের ভিতরে থেকে তাওহীদের চেতনা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস করার জন্য চেষ্টাও চালাচ্ছে। আমার বন্ধুগণ, যদি ছবি দিয়ে সম্মান, মূর্তি দিয়ে সম্মান যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হতো, এই পৃথিবীতে সবচেয়ে বড় স্ট্যাচু নির্মাণ হতো আমার নবীজির স্ট্যাচু। নবীজির কোনো ছবি আছে নাকি? নবীজির কোনো মূর্তি আছে নাকি? নাই। কোন কবরে যদি ফুল দেওয়া জায়েজই হতো, পৃথিবীর সমস্ত ফুলগুলো, টনকে টন ফুলগুলো সব মদিনার আমার নবীর কবরের সামনে গিয়ে হাজির হয়ে যেত। আমার নবীর কবরের সামনে কোনো ফুল আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। আমার ভাইয়েরা, মিস্টার ফেরাউন নাম শুনছেন তো? ফেরাউনের নাম শুনেন নাই? ফেরাউন, এই লোকটা অবাধ্য, এই তাগুত, এই ফেরাউনটা পৃথিবীতে এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মরা না তাজা? মরা না তাজা? মরা, মরে আছে, শীত হয়ে পড়ে আছে। এখনো যদি কিছু টাকা থাকে, মিশরে যাবেন, দেখে আসবেন এই ফেরাউন কত বড় দাপটে নেতা ছিল। বিশাল বড় তার দাপট ছিল। 1600 বছর হায়াত পেয়েছিল, কোনোদিন জ্বর পর্যন্ত হয় নাই। নিয়ামতে ধন্য করেছিলেন কে? 1600 বছর হায়াত পেয়েছিল, জ্বর পর্যন্ত হয় নাই, নাকি সর্দি পর্যন্ত আসে নাই, কোনো রোগ তার জীবনে ছিল না। রোগশোক আবু সেরের রোগশোক ফেরাউনের মধ্যে ছিল না। কিন্তু আমার নবীও কিন্তু রোগাক্রান্ত হয়ে পড়েছেন। অনেকদিন আগে আমার এক মসজিদের মুসল্লি বলে, হুজুর আমি খুব রহমত প্রাপ্ত বান্দা, কি হয়েছে? আমার কোনো অসুখ বিসুখ নাই। মনে মনে কি তোর মধ্যে ফেরাউনের খাসলত? অসুখ বিসুখ হওয়া ভালো। অসুখ হলে পরে মনে হয় কার কথা? আসতে বলবেন না, কার কথা? জ্বরকে গালি দিও না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মরার জ্বর আসছে, আসে এরকম বলে না? বলে না? মেয়েদের মধ্যে এগুলো কিন্তু বেশি। মরার অসুখ সারেও না, আসে না? নাই। অসুখ বিসুখ হওয়া ভালো। অসুখ বিসুখ হলে পরে কোমর যখন নড়ে না, তখন আল্লাহর নাম আল্লাহ, ঠিক আছে না? কোমর নড়তেছে না, আল্লাহ আল্লাহ বারবার আসি। এই জন্য অসুখ বিসুখ হওয়া ভালো। কিন্তু যখন ইয়াং টাইম, যুবকের আল্লাহর নাম নেওয়ার সময় কখন বিশাল বড় বডি, জিমন্যাস্টিকে চলে যায়, জিম করে করে বডি বানায় নিছে। এরকম বিশাল বড় বডি, জিমওয়ালা বডি বানাইছি, বিশাল বড় ফিগার বানিয়েছে, বডিটাকে বিল্ড আপ করেছে। ফজর নামাজে শীত হয়ে পড়ে থাকে ঘুমের মধ্যে। ওই বডির দাম আছে নাকি? আসতে বলুন না, দাম আছে নাকি? সুন্দর বডি বানিয়ে নিয়েছো, সেই বডিটা কে দিয়েছেন? ওই বডি দিয়ে তুমি সেজদায় চলে যাও, আল্লাহ পাক তোমাকে সুন্দর সওয়াব দিয়ে দিবেন। রুকুতে চলে যাও, তোমার ব্যায়াম হয়ে যাবে।
সিজদায় চলে যাও, তোমার বুকের ব্যায়াম হবে, মাথার ব্যায়াম হবে, হাতের ব্যায়াম হবে, হাঁটুর ব্যায়াম হবে, কোমরের ব্যায়াম হবে, জয়েনের ব্যায়াম হয়ে যাবে। যদি কোনো বান্দার নামাজের সমস্ত নিয়ম কানুন যদি ঠিক মতো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রোগ থেকে আল্লাহ পাক তাকে হেফাজতে রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বার্ধক্য ভিন্ন কথা, বার্ধক্য ভিন্ন কথা। মানুষের যখন বয়স হয়ে যায়, হাড় ক্ষয় হয়ে যায়। হাড় কি হয়? ক্ষয় হয়ে যায়, নরম হয়ে যায়, হাড়ের কোনো শক্তি থাকে না, সেটা তো বিষয়, অন্য বিষয়। কিন্তু সুস্থ রাখার জন্য আল্লাহ পাক নামাজ দিয়েছেন, সুস্থ রাখার জন্য, অসুস্থ করার জন্য। সুস্থ রাখার জন্য নামাজ দিয়েছেন, সুস্থ রাখার জন্য রোজা দিয়েছেন। কানাডাতে, এই যে কানাডার নাম আপনারা শুনেছেন, কানাডাতে অনেক রোগীকে সুস্থ করার জন্য 14 দিন রোজা রাখায়, 15 দিন রোজা রাখায়, না খেয়ে থাক, আগে বডি ঠিক কর। কথা বলছেন নাই? 11টা মাস বান্দার বডি চলে, কোন সময় তার পেটটা ফাঁকা থাকে না, খাবার খায়। আল্লাহ পাক বান্দাকে সুস্থ করার জন্য 1টা মাস দিয়েছেন। বান্দা, এই মাসে তোমার বডিটার পার্টস পাতিগুলো একটু রেস্টে রাখো, স্টমাকটা একটু রেস্টে রাখো, তুমি সুস্থ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যে সমস্ত ইবাদত গুলো দিয়েছেন বান্দার কল্যাণে, ন কল্যাণে, আসতে বলবেন না, কল্যাণে ন কল্যাণে, আমরা সমস্ত ইবাদত গুলো করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ফেরাউনের কথা বলতেছিলাম। ফেরাউন আজও লাশ হয়ে পড়ে আছে, তার ছবিও আছে, তার দেহ বডিটা পড়ে আছে সেই মিশরে, তার লাশটাও আছে, তার ছবিটাও আছে, সবকিছু পৃথিবীতে থাকার পরেও মুসার ভক্ত বেশি না ফেরাউনের ভক্ত বেশি? বনকার ভক্ত বেশি? ওই ইহুদি লোকেরাও বেনিয়ামিন নাম রাখে, আমেরিকার খ্রিস্টানরা আব্রাহাম লিঙ্কন নাম রাখে, ডেভিড দাউদের নামে নাম রাখে, মারিয়ামের নামে নাম রেখে দেয়। কিন্তু আপনি ইহুদি খ্রিস্টান বলেন, যেটাই বলেন, কোথাও আপনি পাবেন না কেউ কারো নাম ফেরাউন রেখে দিয়েছে। মুসার নাম আছে না নাই? ঈসার নাম আছে না নাই? এখানে মুসা নামে কে আছে? হাত তোলেন তো দেখি। কই? কি কয় এতগুলো? এই মুসা নাই, মুসা নাই, এদিকে মুসা কই? আচ্ছা, মুসা এদিকে, মুসা ও যে আমার ভাই আছে। বলি আলহামদুলিল্লাহ, আমার জীবনে এই প্রথম দেখলাম। এরকম তো মিস হওয়ার কথা না। মুসা তো কমন না। ওই যে ছোট ভাই, সব বড় ভাই আসছে সব, না? ওটার ছোট ভাই, এটারও ছোট ভাই। আচ্ছা, যাই হোক, হারুন আছে মনে, হারুন মনে হয় বাদ নেই। হারুন কই? কই হারুন? এই যে হারুন, এই যে হারুন, দেখছেন? বলি আলহামদুলিল্লাহ। হারুন তো আর বাদ পড়ে নেই। আচ্ছা, ইব্রাহিম, ওই যে দেখেন ইব্রাহিম, বাপ বসে আছে সব। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইসমাইল, ওই যে ইসমাইল। আচ্ছা, নোহ, নোহ, নোহ নাই? আচ্ছা আচ্ছা, এরপরে আর কি বলবো বলেন? জাকারিয়া, জাকারিয়া আছে না? আছে। জাকারিয়া নামে লোক আছে না নাই? আছে। তাহলে সব নবীর নামে লোক আছে। দেখি ফেরাউন কই? ফেরাউন আছে, ফেরাউন আছে। আচ্ছা, হামান, হামান। আচ্ছা, নবীর তো চাচা আবু লাহাব। দেখি আবু লাহাব, আবু লাহাব, লাহাব কই? আছে? আবু লাহাব পাবেন না, ফেরাউন পাবেন না, হামান পাবেন না। ফেরাউনের ছবি থেকেও লাভ হলো না, ফেরাউনের লাশ থেকেও পৃথিবীতে লাভ হলো না। অথচ আমার নবীর কোনো চিত্র নাই, কিচ্ছু নাই, গোটা পৃথিবীতে তার সুনামটাই বেশি। বলি আলহামদুলিল্লাহ। অতএব আমরা শিরকের কাজে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আকলমন্দ ইশারা বা আশাদ, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। বুঝে নেন, আমরা শিরকের কাজে যাব না। ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরক করবে, তার জন্য জান্নাতটা কি হবে? বাজেয়াপ্ত হবে, হারাম হয়ে যাবে। দু একজন লোক ওঠার চিন্তা করতেছে, হুজুর অনেক রাত হয়েছে, উঠি। যাবেন নাকি আপনারা? উঠবেন? যে উঠবে তারে ধরবেন, কোনো যাওয়া টাওয়া নাই। যা আছে কপালে, মাহফিল কমিটিকে বলবো তোমরা খাবার আয়োজন করো। যুবকরা, ঠিক দেখছেন? আয়োজন করবে কেমনে? বেকায়দা। বলি আলহামদুলিল্লাহ।
খুব সুন্দর, আপনারা খুবই সুন্দর। কেউ যাবেন না, দয়া করে কেউ যাবেন না, উঠবেন না, মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। অনেকে হয়তো বা খুব যদি চাপ থাকে, নিম্ন চাপ তো হয়, একটু বেকায়দা হয়, খুব যদি সমস্যা হয় তাহলে সেটা ভিন্ন কথা। দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবেন না। বিড়ি খাওয়া চাপও কিন্তু আছে, বিড়িও খায়, বিড়ি খাওয়া যাবে না, নেশার জগতে যাওয়া যাবে না। আগে মানুষ মদ খায় না, আগে মানুষ গাঁজা খায় না, আগে আগে টানে, আগে কি করে, আগে বিড়ি খাওয়া শুরু করে, বিড়ি থেকে এরপরে বড় নেশার দিকে চলে যায়। অর্থাৎ ছোট নেশাই যদি না থাকে বড় নেশার পাত্তা পাবে না। আমরা কোনো নেশার দিকে যাব না। পান খান, সমস্যা নেই, 2-1টা করে পান খান, দিনে 3 বেলায় 3টা পান খেলেন, সমস্যা নেই। পান খেলে রস ভালো, বমি বমি ভাব কেটে যায়, ভালো হয়। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি খায়, কথা কি বুঝতেছেন? কি আছে না নাই বলেন তো? পুরি বাপরে বাপ, আছে না, আছে না নাই? তাহলে হাকিমপুরের ভিতরে যে জিনিস, বিড়ির মধ্যে কি অন্য কিছু? গাছ কয়টা? গাছ কয়টা? একটা। তাহলে এক গাছ একটা ডাইরেক্ট মারে আর একটা পুড়ে খায়, লাভ হলো কি? পান খান, আবার পান একটু লিমিট করে খাওয়া দরকার। আল্লাহ দিছে দাঁত সাদা, পান খায় তরমুজের বিচি, এটা কেমন কথা? তা করা যাবে না। চেহারাটাকে সুন্দর রাখতে হবে, দাঁতকে সুন্দর রাখতে হবে। আর এত পান খায়, ডান গালে বাম গালে হরদম আছে, বেতন 10,000, পান খায় 6,000। আছে না নাই? আল্লাহরে পাঠাইছি পান খাওয়ার জন্য না। অপচয় করা যায়, ওয়ালা তুবাযির তাবযীরা, অপচয় করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কষ্ট পাচ্ছেন মনে হয়? হুজুর খুব তো বলতেছেন, বলা দরকার, একটু বলা দরকার। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ জানতে চাচ্ছেন, বান্দা সকল ভালোবাসার মধ্যে 1 নম্বর ভালোবাসা বরাদ্দ করবি বান্দা তুই আমার জন্য। আমি আল্লাহ, আমাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসবি, আমাকে তুই প্রাধান্য দিবি, কারণ তোর প্রাণ কার হাতে? আসতে বলবেন না, আমার প্রাণ কার হাতে? আল্লাহর হাতে। তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পড়ান। এই যে বসে আছি মাহফিল প্রান্তরে, এখানেও তিনি হরদম খাওয়াচ্ছেন। আমার নাকে অক্সিজেন আছে না নাই? সরবরাহ কে করে দিচ্ছেন? আইসিইউতে এখন রোগীরা যায়, আইসিইউ এখন কম চলতেছে না বেশি চলতেছে? বেশি চলতেছে। রোগী হলেই কোথায়? আইসিইউ। অক্সিজেন দিয়ে রাখে তাকে, অক্সিজেন নেওয়ার মতো কোনো শক্তি সে পায় না, কৃত্রিম অক্সিজেন নিয়ে চলে। তার রেট কত? আরবের এক নাগরিক বৃদ্ধ মানুষ, 80 বছর বয়স, হঠাৎ করে অসুস্থ, হসপিটালে ভর্তি করার পর বিল এসেছে অক্সিজেনের 32,000 টাকা। 3 দিন পরে সুস্থ হয়েছে। হসপিটাল থেকে বের হওয়ার সময় তার সামনে ওই বিল পেপারটা দিয়ে দিয়েছে। বিল পেপার দেখে বুড়ো লোকটা কান্দে। তার কান্না দেখে হসপিটাল কর্তৃপক্ষ বলছে, ও বুড়ো চাচা আপনি কান্নার দরকার নাই, টাকা আপনাকে দিতে হবে না। এখন বৃদ্ধ লোকটা বলে, ও হসপিটাল কর্তৃপক্ষ তুমি আমাকে কি মনে করছো? টাকার জন্য আমি কাঁদি না, আল্লাহ পাক আমাকে যথেষ্ট টাকা দিয়েছেন, আমি কাঁদতেছি। মাত্র 24 ঘন্টা অক্সিজেনের বিল যদি 32,000 টাকা হয়, আল্লাহ জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত আমাকে অক্সিজেন দিলেন, 1 পয়সাও তো বিল আমার দেওয়া লাগলো না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। অক্সিজেন ফ্রি, সূর্যের আলো ফ্রি। এই সূর্য যদি উদয় না হতো, করোনা রোগী কমতো না বাড়তো? বেড়ে যেত। ভিটামিন ডি আসে সূর্যের আলো থেকে। ভিটামিন ডি যার শরীরে যথেষ্ট থাকে, করোনা ভাইরাস এসে চট করে ফিরে যায়, আর পারে না, অ্যাটাক করতে পারে না। ভিটামিন ডি সবচেয়ে মূল উৎস হলো সূর্য। এই সূর্য যদি 1 মাস না ওঠে, পৃথিবীর সব মানুষ মরে সাফ হয়ে যাবে। সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি করে দিয়েছেন, অক্সিজেন ফ্রি করে দিয়েছেন। যত প্রয়োজনীয় জিনিস সব আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন সবগুলোকে ফ্রি করে দিয়েছেন। বর্ষাকালে আকাশের মেঘ ডাকে না? ডাকে?
মেঘ ডাকার কারণটা কি? মেঘ ডাকার মধ্যে কল্যাণ আছে না নাই? আছে। আকাশের মেঘ ডাকলে জমিনের উর্বরতা শক্তি বেড়ে যায়। এই যে মাটি, ইউরিয়া, ফসফরাস, পটাশিয়াম কত কি দেওয়া লাগে। আকাশের মেঘ যখন ডাকি, আকাশের একটা গর্জনে লক্ষ লক্ষ মেট্রিক টন পটাশিয়াম, ইউরিয়া সারের কাজ হয় মাটিতে। এই মাটি তখন নড়ে ওঠে, এই মাটির পটাশিয়াম বেড়ে যায়, কার্যকরী ক্ষমতা বেড়ে যায়। বান্দা যখন জমিতে ধান লাগায়, আবাদ লাগায়, সবকিছু লাগায়, ওই সুন্দর আকাশের সেই গর্জনে, সেই মেঘের ডাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটির ভিতরে এমন বরকত দিয়ে দেন, যার আবাদ হতো অর্ধেক, ওই মেঘের গর্জনের জন্য সে আবাদ হয়ে যায় ডাবল। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বান্দার জন্য সবকিছু ফ্রি করে দিয়েছেন, যতগুলো এসেনশিয়াল জরুরি জিনিসগুলো ফ্রি করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা প্রেম করবি কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? তুমি সুন্দরী নারী দেখে ব্যস্ত হয়ে পড়েছ। ও যুবক, সুন্দরী নারী দেখে তুমি মহা পাগল হয়ে গেছো, কিন্তু তোমার ওই সুন্দরী নারীকে সুন্দর করে সাজিয়েছেন কে? আসতে বলবেন না, কে? তুমি নারীর দিকে যখন তাকাবে, তখন তোমাকে ভাবতে হবে, এই নারীকে যিনি বানিয়েছেন আল্লাহ, তিনি তো আমাকে দেখতে মানা করে দিয়েছেন। তিনি আমাকে দেখতে মানা করে দিয়েছেন। এই নারীকে দেখো না, বিয়ে করে দেখো। কি করে দেখো? বিয়ে করে দেখো। যে নারীকে আল্লাহ বানায়া দিলেন, যে নারী এত বড় রহমত, এত বড় নিয়ামত, কারণ নারীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে দিয়েছেন। কোন ঘরে যখন মেয়ে সন্তান জন্ম নেয়, সেই ঘরটা রহমতের টুকরা হয়ে যায়। একটু আস্তে করো সুবহানাল্লাহ। যে ওই মেয়েটা যখন মেয়ে থেকে যখন স্বামীর ঘরে যখন স্ত্রীত্বে চলে যায়, সেই ঘরটা তখন নিয়ামতে ধন্য হয়ে যায়, বরকতে ধন্য হয়ে যায়। ওই মেয়েটার পেট থেকে যখন সন্তান পৃথিবীতে চলে আসে, তখন সে জান্নাত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। মেয়েদের দাম কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? যে যুগে রাসূল এসেছিলেন, সেই যুগে নারীর সন্তানের কোনো মূল্য ছিল না। রাসূল বলে দিলেন, শোনো, যার ঘরে 3টা মেয়ে, তার জন্য 3টা পৃথক জান্নাত। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। সে মেয়েগুলোকে আজকে নিয়ে নাটক করছে, পণ্য সামগ্রী বানাচ্ছে। মেয়েদের কোনো দাম নাই রে ভাই। মেয়ের আজকে প্রতারণার শিকার। যে মার পেট থেকে আমার জন্ম হলো, সেই মাকে উলঙ্গ করে দেওয়ালে ঝুলায় রাখে। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? মেয়ের কি ইজ্জতের দাম নাই? মার কি ইজ্জতের দাম নাই? আছে। মাটাকে উলঙ্গ করে রাখা হলো, মার যে কত দাম, মার কত সম্মান, মার ইজ্জত আব্রুটাকে সব ওপেন করে দিল। মেয়েদের সতর হলো মাথা থেকে পা পর্যন্ত। এই সতরটা কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার নবীজি বলেছেন, যখন তোমরা বাজার করতে যাবে, সেই সময় তোমরা ছেলের জন্য আগে বাজার না করে মেয়ে দিয়ে বাজার শুরু করবে, নিয়ামত পাবে, বরকত পাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর হলো চক্ষু শীতলকারী নামাজ, নাম্বার 2 হলো সুগন্ধি, নাম্বার 3 হলো মা জাতি আমার কাছে প্রিয়। যেরকম সুবহানাল্লাহ। রাসূল মেয়েদেরকে দান দিয়েছেন, রাসূল মেয়েদেরকে মূল্য দিয়েছেন, রাসূল মেয়েদের ব্যাপারে ভূয়সী প্রশংসা করেছেন, রাসূল মেয়েদেরকে কখনো গালমন্দ করতে মানা করেছেন। আমার ভাইয়েরা, ইসলাম মেয়েদেরকে ঠকাইছে না জিতায় দিছে? সম্পদের দিক থেকে মেয়েরা বেশি পায় না ছেলেরা বেশি পায়? বলেন বলেন। মেয়েরাই বেশি পায়। সব দিকে যোগ করলে পরে মেয়েদের অংশটাই পরিমাণ বেশি হয়ে যায়। আমার ভাইয়েরা, মেয়েদেরকে অধিকার কতটুকু দেওয়া হয়েছে দেখেন। মেয়েরা কোনোদিন চাকরানি না, মেয়েরা কোনো চাকরগিরি করে খাবে না, মেয়েরা কোনো বাধ্য, এরকম বাধ্যতামূলক তাদের জন্য নয় যে তুমি চাকর হয়ে যাবে। কিন্তু পুরুষ হলো চাকর, হলো মেয়েদের চাকর হলো পুরুষ। মেয়েদের চাকর কি? পুরুষ। পুরুষরা চাকর, মেয়েরা হলো বসে বসে খাওয়া। যেরকম সুবহানাল্লাহ। মেয়েরা রাজরানী, মেয়েরা কি? রাজরানী। খোরপোশ দিতে হবে, পুরুষকে দেওয়া হলো ফরজ, মেয়েদের জন্য দেওয়া ফরজ না। মেয়েরা খাবে, পুরুষরা খাওয়াবে। আল্লাহ পাক কত অধিকার দিয়ে দিয়েছেন, কিন্তু সেই মেয়েরা বলতেছেন আমাদের অধিকার আমাদের কি প্রতিষ্ঠা করতে হবে, আমাদের অধিকার আমাদের কি প্রতিষ্ঠা করতে হবে। আন্তর্জাতিক নারী দিবসে ঢাকার একদিন রাজপথে দেখলাম হাজার হাজার মেয়েরা মাথার চুল খুলে দিয়ে বলতেছে আমরা নারী, আমাদের অধিকার দিতে হবে, দিতে হবে। সামনের কাতারে দেখি 4-5 জন পুরুষ, 7-8 জন পুরুষ, তারা হাত উঁচু করে বলে আমরা নারী, আমাদের অধিকার দিতে হবে, দিতে হবে। এরকম এমন লেডিস মার্কা কিছু নারী, লেডিস মার্কা কিছু পুরুষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, লেডিস মার্কা পুরুষ। আমার ভাইরা,
আমার নবীজি একদিন বসে আছেন মসজিদ নববীর ভিতরে, একজন সাহাবী নবীর সামনে বসে কান্দে। নবীজি বলছেন, কান্দো কেন, কি হয়েছে হুজুর? আপনি বলেছেন আমার জীবনের সকল গুনাহ মাফ হয়েছে দিন গ্রহণ করার কারণে, কিন্তু আমার মন বলে আমার একটা গুনাহ মনে হয় মাফ হবে না। কি হয়েছে তোমার বলো হুজুর? এমন একটা গর্হিত কাজ করে ফেলেছে, আমার মনে হয় গুনাহটা মাফ হবে না। কি করেছে বলো? হুজুর, নারীর সন্তানকে জাহেলি যুগে নিজের হাতে খুন করেছি। আমার নবীজি বললেন, শোনো সাহাবী, আমি আমার কানে বহু কিছু শুনেছি, এদিক সেদিক থেকে একটু একটু করে শুনেছি, আজকে তুমি আমাকে খোলামেলা করে বলো। নবীজি কিন্তু মাঝে মাঝে সুন্দর করে সময় দিয়ে দিয়ে মানুষের কথাগুলো শুনতেন। নবীজি বলতেন ও শুনতেনও। আমাদের সমাজে কিছু কিছু লোক আছে শোনে না, কিন্তু শুধু বলে, আছে না নাই বলেন? শোনাও দরকার, বলাও দরকার। শুনলে পরে এলেম বাড়ে, বললে পরে আমল বাড়ে। নিজে বললাম আমি আমল করব। আমার বন্ধুগণ, রাসূল চুপ করে শুনতেন মানুষের কথাগুলো। যখন কথা শেষ হয়ে যেত তখন তিনি কথা শুরু করতেন, মাঝখানে তিনি আটকাতেন না। আদব তো এটাই, জোরে কোন ঠিক কিনা? যখন কেউ কথা বলবে, তোমার কথা শেষ হয়েছে নাকি, তুমি শেষ করেছো নাকি? হ্যাঁ শেষ করেছি, থামো আমি একটু বলি। আবার আমার কথা যখন শেষ হয়ে যাবে, তুমি তোমার কথাগুলো শুরু করে দাও। কিন্তু আমার দেশের পার্লামেন্টগুলো, অনেক পার্লামেন্টগুলোতে ফাইল সেনা সিঁড়ি আছে না নাই? চাপার উপরে চাপা আছে না নাই? এমন চাপা মারে, ট্রাকের চাকাও যদি চাপায় ওঠে চাপা ভাঙবে না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি বলছেন, সাহাবী তুমি কি করেছো আমাকে বলো। সাহাবী বলছেন, হুজুর, আমার স্ত্রী গর্ভের সন্তান যখন আসলো 9 মাস বয়স, বললাম বাবার বাড়ি যাও, সন্তান যদি ছেলে হয় নিয়ে আসবে, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবে। অর্ডার দিয়েছি। আমার বউ সন্তান প্রসব করলো, সন্তানটা মেয়ে। আমাকে বলা হলো সন্তানটা মরা হয়েছে। সন্তানটা আমার চোখের আড়ালে ধীরে ধীরে বড় করতে লাগলো, সুন্দর চেহারা হুজুর। 7 বছর বয়স যখন হলো, আমি আমার মেয়েটাকে একদিন দেখে ফেললাম, চট করে ধরলাম, আমার স্ত্রীর সামনে হাজির করলাম। স্ত্রীকে বললাম, স্ত্রী সত্যি করে বলো তো, এই সন্তানটা কার সন্তান? আমার স্ত্রী বলে, আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করব, এটা আমাদের উরুস থেকে এসেছে। আমি চরম খেপে গেলাম জাহেলিয়াতের কারণে, ওই সময়ের মূর্খতার কারণে আমি দারুণ খেপে গেলাম, রেগে গেলাম। মেয়েটাকে আমি ভাবলাম ভাগ্যহীনা, আমি এটা মনে করে মেয়েটাকে মেরে ফেলার প্ল্যান করলাম। মেয়েটাকে বললাম, মা সুন্দর করে সাজানো গুছানো, তোমার নানির বাড়িতে বেড়াতে নিয়ে যাব। হুজুর এই কথা শোনা মাত্রই দৌড় মেরে মেয়েটা আমার বুকে বসে, আমার কোলে বসে বলে, বাবা এর চাইতে বড় আনন্দের দিন আমার জীবনে আর আসে নাই, চলো। সুন্দর করে পোশাক পরে নিয়ে আমি চললাম, রওনা দিলাম। নারীর বাড়ির দিকে না গিয়ে গর্তের দিকে চলে গেলাম, জঙ্গলের দিকে চলে গেলাম। ঠিক দুপুরবেলা কোদাল হাতে নিলাম, গর্ত খনন শুরু করেছি। গর্ত খনন করতে করতে মেয়েটা বারবার বলছে, বাবা নারীর বাড়ি কখন যাবে? সে তো জানে না গর্ত খনন আমি কেন করছি। আমার মেয়েটা বারবার বলছে, বাবা তুমি নারীর বাড়ি যাবে কখন? এমন সময় আমি যখন কোদাল দিয়ে যখন মাটিগুলো খনন করতেছিলাম, আমার ঘামগুলো শরীর থেকে ঝরে, আর আমার মেয়েটা গামছা দিয়ে দিয়ে আমার ঘামগুলো বারবার মুছে মুছে দেয়। আমার দাড়ির ভিতরে মাটিগুলো ঢুকে যায়। আমার মেয়েটা কচি কচি নখ দিয়ে খিলাল করে করে আমার মাটিগুলো সরায় দেয়, দাড়িটা পরিষ্কার করে দেয়। আমার দিলে কোনো মহব্বত জাগলো না হুজুর। আমার মেয়েটাকে গর্ত খনন শেষে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে বিশ্বাস করে নিয়ে, আমার কথা বিশ্বাস করে নিয়ে গর্তের কাছে গেল, উকি মেরে দেখতে লাগলো। আমি পিছন দিকে চলে এলাম। যখন গর্তের কাছাকাছি গিয়ে যখন উকি মেরে দেখতে শুরু করেছে, পিছন দিকে আমি এসে পিছন থেকে এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তান গর্তের মধ্যে পড়ে গেছে। চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আজকে আমার মার কথা সত্য হয়ে গেছে। আমার মা প্রায় প্রায় বলতেন, ও বাবা আমি জানি তুমি আজকে আমাকে মেরে ফেলবে, কিন্তু তোমার কাছে একটা বারের জন্য অনুনয় বিনয় করে তুমি আমাকে আজকে প্রাণে বেঁচে দাও, প্রাণ ভিক্ষা চাই। জীবনে এই চেহারা তোমার সামনে আর কোনোদিন আমি নেব না, দেখাবো না। আমার ভিতরে দয়া হলো না, প্রাণ চাইলো, ভিক্ষা চাইলো, আমি মাফ করতে পারলাম না হুজুর। আমার হাতের মধ্যে পাথর নিয়ে আসলাম, চোখ বন্ধ করে তার কলিজা বরাবর মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল, জনমের মতো বিদায় করে দিলাম। হুজুর মাঝে মাঝে যখন আমার ইমান আনার পরে যখন মনে হয়
ঘুম হয় না, টেনশন হয়, আল্লাহ বুঝে আমাকে মাফ করবেন না। নবীজি মাথা নিচু করে চোখের পানি মুছতে মুছতে বলছেন, সাহাবী রে, তুই যত বড় গুনাহ করেছিস, আল্লাহর রহমান এত সুন্দর নামের কাছে তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই নারীকে আল্লাহ রাসূল ইসলাম এত মূল্যায়ন করলেন, এত সম্মান ইসলাম দিল, সেই নারীকে অবশ্যই পর্দায় থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই মেয়ের দিকে নজর আসতেই পারে, ও পুরুষ নজর দেওয়া যাবে না, পরনারীর দিকে নজর দেওয়া যাবে না, পরপুরুষের দিকে মেয়েদের নজর দেওয়া যাবে না। এতে সব হবে না গুনাহ হবে? আসতে বলুন, সব হবে না গুনাহ হবে? মারাত্মক গুনাহ হয়ে যাবে। এই যে আজকে গুনার পরিবেশ থাকার কারণেই বিহান আনুষ্কার ঘটনাগুলো হচ্ছে, এই সিলেটের এমসি কলেজে ধর্ষণের পালাক্রমে ধর্ষণের ইতিহাসগুলো করতেছে, এগুলো সব বন্ধ হবে, পর্দার বিধান সমাজে জারি করতে হবে, ঠিক কিনা? শালীন হতে হবে, শালীন পূর্ণ পোশাক পরে বাইরে বের হতে হবে, শালীনতা নিয়ে সমাজে চলতে হবে। আমার মাহফিল আলোচনা মায়েরা শুনতেছে কিনা জানি না, আছে নাকি? আশেপাশে মায়েরা আছে না? কানে যাচ্ছে তো আওয়াজ নাকি? বাড়িতে মা বোনদেরকে জানিয়ে দিবেন, একটু বলে দিবেন এই বিষয়গুলো তারা যেন খেয়াল করে। আর নিজের বাড়ির মধ্যে পর্দার পরিবেশ থাকার দরকার আছে না নাই? বলেন জোরে বলুন, আছে না নাই? আছে। 14 জন পুরুষ ছাড়া কোনো পুরুষ সামনে আসবে না, পর্দা অবলম্বন করে তার সামনে যেতে হবে। 14 জন পুরুষের মধ্যে নিজের স্বামীর সামনে কোনো সতর নাই। বাকি 13 জন যা আছে, নিজের ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, প্রাপ্তবয়স্ক ছেলের সামনে মা কখনো মাথার কাপড় খুলবে না, বুকের কাপড় কখনো খুলে দেবে না, বুকের ওড়নাটা ঢিল করে রাখবে, নিজের পিছনের নিতম্বটা ঢিল করে রাখবে, কাপড় চোপড় পরবে, শালীনতার দরকার আছে না নাই? বলেন। নিজের ছেলের সামনে চুলটা খুলে রাখবে না, ন্যূনতম মিনিমাম কার্টেসি গুলো বহন করতে হবে, বেহায়ার মতো চলা যাবে না। আমার মা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর করে শালীনপূর্ণ পোশাক পরতে বলেছেন। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার ঘরে যেদিকে অনুমতি নেব না কি? রাসূল বলেন, তুমি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি? তোমার মার ঘরেও ঢুকতে গেলে তোমার জন্য অনুমতি নেওয়া ফরজ, অনুমতি নেওয়া ফরজ। তোমার মাকে তোমার ঘরে, তোমার মার ঘরে তুমি অনুমতি নিয়ে ঘরের মধ্যে ঢুকবে, তোমার বাবার ঘরে অনুমতি নিয়ে ঢুকবে। আমার বন্ধুগণ, এই বিষয়গুলো পরিবারকে বুঝাবো। প্রত্যেকটা দিন তিনটা আয়াতের দর্স আমরা শিখাবো। প্রত্যেকটা দিন 4-5টা হাদিস বাড়িতে বসবো, ফ্যামিলির 4-5 জন যে কয়জন মেম্বার আছে বসে দর্স হাদিস যদি প্রত্যেক দিন দেওয়া হয়, প্রত্যেক দিন 3টা করে হলে 1 মাসে 90টা, আর 1 মাসে যদি 100টা হাদিস হয়, 12 মাসে কতগুলো বলেন? 1200 হাদিস জানা হয়ে যাবে। এমন করে করে যদি প্রত্যেকটা পরিবারে যদি দর্সের যদি পরিবেশ তৈরি করে দেওয়া হয়, আমার বিশ্বাস সমাজের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আজকে এগুলো আছে না, নাটক সিনেমা আছে। কি আছে বলেন? নাটক সিনেমা আছে, ইন্ডিয়ান সিরিয়াল গুলো আছে না নাই? ইন্ডিয়ান সিরিয়াল গুলো রেগুলার দেখে, এগুলো দেখা যাবে না, এগুলোর কাছে ধারে পাশে যাওয়া যাবে না। ওই সমস্ত চরিত্রগুলো জীবনে চলে আসবে। আল্লাহ পাক মাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি, আরো জোরে বলি, আরো জোরে বলি। 1 নম্বর মোহাব্বত কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা, তারা সবচাইতে বেশি ভয় করবে, মোহাব্বত করবে কাকে? আল্লাহকে মোহাব্বত করবে। আমার বন্ধুগণ, আল্লাহর সঙ্গে মোহাব্বতটা মজবুত হয়ে গেলে পরে দুনিয়ার দিকে বেশি মোহ কাজ করবে না, আল্লাহর দিকে মনটা রুজু হয়ে থাকবে। আজান যখন হয়ে যাবে, তখন বান্দা কিসের জন্য ব্যাকুল হবে? আসতে বলবেন না, কিসের জন্য? সবাই কি নামাজ পড়ি? সবাই কি নামাজ পড়ি? পড়ি জি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু দেশের সব মানুষ কি সবাই কি নামাজ পড়ে নাকি? আসতে সবাই কি নামাজ পড়ে নাকি? পড়ে না। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। এই বেনামাজির এই চিত্র বন্ধ করার জন্য ওয়াজ করে বেনামাজি বেশি বন্ধ করা যাবে না। এই বেনামাজি বন্ধ করতে হলে শুধু ওয়াজ দিয়ে বন্ধ করলে হবে না। এই বেনামাজিকে নামাজি বানানোর জন্য মাঝে মাঝে শক্ত শাসনের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুখে মাস্ক না লাগালে জরিমানা ধরে, ড্রাইভিং লাইসেন্স না থাকলে পরে জরিমানা ধরে, এরপরে
মাথায় হেলমেট না রাখলে পরে জরিমানা ধরে, সিট বেল্ট না পরলে পরে জরিমানা আসে। যদি এরকম করে নামাজ না পড়ার জন্য যদি জরিমানা ধরা হতো, আল্লাহর কসম করে বলি সমাজের পরিবেশ, সমাজের পরিবর্তন হয়ে যেত। জোরে বলি ঠিক কিনা? নামাজ পড়ো। আবার যারা বলতেছে নামাজ না পড়লে দণ্ড হবে, তারা তো নামাজ পড়বে। নামাজের মধ্যে পরিবেশ চলে আসবে, সুন্দর পরিবেশ একটা তৈরি হয়ে যাবে। বান্দা যখন নামাজ পড়ার জন্য ওযু বানায় নিয়ে নেয়, আল্লাহর রহমতের আওতায় সে চলে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ আমরা কেউ ছেড়ে দেব? আসতে বলেন, ছেড়ে দেব? এত রাত হয়ে গেছে, শেষ করে দিলাম। আলোচনা চালাবো? ওঠে কে? ওঠে কে? আমি তো শেষ করতে চাই না, ওই যে উঠতেছে যায়। ধরেন, খুব মজা করে বললাম আমি, রাগ করেন না। বাচ্চা যদি ওষুধ না খেতে চায় তখন মা কি করে? জ্বর আসছে, তীব্র জ্বর, 100 তাপমাত্রা, ওষুধ খায় না। ওষুধ তো বাচ্চারা খেতেও চায় না, তখন মা কি করে? 2 হাত ধরে, 2 পা ধরে, মুখ এরকম করে, হা করে খা, ঠিক কিনা? কিন্তু এই যে জোরটা করতেছে, কি বাচ্চার কল্যাণ না অকল্যাণ? আমি যে ধমক দিলাম, বসেন, ধরেন, এর মধ্যে কল্যাণ না অকল্যাণ? মানুষ আছে যেখানে শয়তান আছে, শয়তান তো ঘুতা মারেই, বুঝেন নাই? আমরা আর কিছু সময় থাকবো, যদি আপনি থাকেন আমি থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি শুধু এতটুকুন বলি আপনাদেরকে, মৌলভীবাজারে যত অঞ্চলে আমি কথা বলি, ইভেন সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি আলোচনা করে আমি যে অঞ্চলে বেশি মজা পেয়েছি সেটা হলো কোমলগঞ্জ। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ভিতরে আমি একটা প্রাণ খুঁজে পাই, খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। নামের তো একটা তাসির থাকে, কমল তো সব, বলি আলহামদুলিল্লাহ। 2-1 গরম নাই কেউ? 2-1 আবু জেহেল তো থাকবেই, না থাকলে কি হয়? থাকা দরকার আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে এ পর্যন্ত আমরা শিখলাম এটাই যে বাবার চেয়ে ভাইয়ের চাইতে প্রাধান্য দিতে হবে মহব্বতের দিক থেকে কাকে? ইমানের জন্য। কিসের জন্য? ইমানের জন্য। আল্লাহ যা বলেছেন এই জায়গায় পৃথিবীর কোনো কথা চলবে না। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, বদর যুদ্ধ, কিসের যুদ্ধ? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর। শিশু ইসলাম সেই সময়, কেবল রাসূল মদিনায় ছোট্ট একটা নগর রাষ্ট্র গড়ে তুলেছেন। এই সময় যেতে না যেতে 1 বছর পার করতে দেয়নি আবু জেহেল। 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেল। আমার নবীজি বলেন, সাহাবীরা কে আছো? কে আছো যুদ্ধে যাবে? ছোট্ট 2টা বাচ্চা, মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, দুজন এসে বলতেছে, হুজুর আমরা 2জন যাব। কেন? শুনেছি আবু জেহেল নাকি আপনাকে মারতে আসতেছে। সে আবার মারতে আসবে, আপনাকে আবার কষ্ট দেবে, আমাদেরকে পারমিশন দিয়ে দেন, আমরা 2 ভাই মিলে ওরে খেয়ে ফেলাবো। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল বললেন, এটা কি সম্ভব? তোমার পারবে? তাই হুজুর কি বলেন, আমরা মানুষ ছোট হতে পারি কিন্তু শক্তি আছে গায়ে। রাসূল বলেন, পারবো না। বড়জন বলে, হুজুর ওকে দিয়েন না অনুমতি, আমাকে দেন। ছোটজন বলে, হুজুর ও শুধু লম্বা, শক্তি আমার গায়ে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি 2জনকে পারমিশন দিয়ে দিলেন। মুসলমানদের বিজয় এসেছে গায়ের জোরে নয়, মুসলমানদের বিজয় এসেছে হলো ঈমানের জোরে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যদি আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলে আমিন। আমরা হলো জাতিতে যোদ্ধা, আমরা জাতিতে কি? যোদ্ধা। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। স্বাধীন যদি করে থাকি, যুদ্ধ করে জীবন দিয়ে হলেও আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? এই অর্ডার কার? আমার প্রাণ যার হাতে তার অর্ডার।
আমার প্রাণ কোন নেতার হাতে না, আমার প্রাণ কার হাতে? আল্লাহর হাতে। আমরা ভুলে যাই সবকিছু, আল্লাহকে ভুলে যাই, কিন্তু আল্লাহকে আমাকে ভোলেন? আল্লাহকে এক মুহূর্তের জন্য ভোলেন? বললে আমরা পাইতাম কিছু? আল্লাহ তো ভোলা তো দূরের কথা, ঘুমো তো আসেন না, তন্দ্রাও তো যান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমও নাই, তন্দ্রাও নাই। একদিন মুসা বলতেছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলছেন, মুসা তুমি নবী হয়ে প্রশ্ন করো, আমি ঘুমালে হয়? কাল্লা শোনো, আমার ঘুম না পারলে চোখ জ্বলে, গাও জ্বলে, কত সমস্যা হয়, তো তুমি আল্লাহ কি করো? আল্লাহ বললেন, মুসা তোমাকে বোঝানো দরকার, হাতে গ্লাস নাও, তো গ্লাস নিয়েছেন, গ্লাস হাতে নিয়ে মন খারাপ। আল্লাহ বলছেন, মুসা তোমার মন খারাপ কেন? আল্লাহ, মুসার মন খারাপ হবে না, তুমি আমাকে গ্লাস ধরার দায়িত্ব দিলা, এটা কোনো দায়িত্ব হলো নাকি? আল্লাহ বলেন, আগে ধরো। ধরেছেন, গ্লাস দিয়েছেন, ঘুম ঘুম যখন চলে আসছে গ্লাস গাছে পড়ে ইন্না লিল্লাহ বলে বলতেছে, আল্লাহ তোমার একটা কাজ হলো, গ্লাস ধরছে আমি, ঘুমটা দেওয়ার কি দরকার ছিল এই মুহূর্তে? সুবহানাল্লাহ বলবেন না? তিনি আল্লাহর সঙ্গে এরকম করে মজা করতেন। অডিও কল, কি কল? অডিও কলে কথা বলতেন, অডিও, ভিডিও না। তো একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ শোনো, অডিও কল তো বহু মারলাম, আজকে একটু ভিডিও কল মারি। কি কথা কি বুঝতেছেন? একটু ভিডিও কল মারবো তোমারে। আল্লাহ বলছে, এই মুসা সাবধান, ভিডিও হবে না, ভিডিও হবে না, দুনিয়াতে কোনো ভিডিও নাই, তোমার সঙ্গে ভিডিও হবে জান্নাতের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কি দেখতে চাই আমরা আল্লাহকে? সবাই কি দেখতে চাই? ভিডিও কনফারেন্স, ভিডিও হবে সরাসরি। আকাশের চাঁদ যেমন মানুষ দেখতে পায়, আমার আল্লাহকে আমরা জান্নাতে দেখতে পাবো। জোরে বলে সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আরো জোরে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহই তো আমার সব, ঠিক কিনা? মরে গেলে কেউ আছে যে লাইলির জন্য জীবন দিলেন, সে লাইলি তো মরে গেলেই তো 3 দিন পরে ভুলে যাবে, ঠিক কিনা? লাইলি থাকবে না, আলেয়া থাকবে না, মর্জিনা থাকবে না, সুইটি থাকবে না, সব মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভুলে যাবে। এজন্য যিনি আমাকে ভুলবেন না, যিনি আমি যাকে হারাতে পারবো না, তিনি কে? আল্লাহ। আমরা ভালোবাসবো সবচেয়ে বেশি কাকে? আল্লাহকে। বদর প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে, মাস মুয়াজ দুজন হাজির। বদর যুদ্ধ এমন একটা যুদ্ধ, যে যুদ্ধে বাপ এসেছে ছেলের বিরুদ্ধে, ছেলে এসেছে বাবার বিরুদ্ধে, জামাই এসেছে শ্বশুরের বিরুদ্ধে, শ্বশুর আসছে। এটা রাসূলের ক্ষেত্রে হয়েছে। আমার রাসূলের বড় জামাই, কি জামাই? বড় জামাই। বড় জামাই আসছে নবীজির বিরুদ্ধে যুদ্ধ করতে। আবার আপন চাচা, আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি আসছেন আবু জাহেলের পিছনে যুদ্ধ করতে। আপন চাচা একদিকে, ওইদিকে আপন জামাই। যুদ্ধ শুরু হয়ে গেছে। ওবায়দা যুদ্ধের ময়দানে দাঁড়ানো, সামনে থেকে তার বাপ। সিদ্ধান্ত নেওয়া কি সহজ? সিদ্ধান্ত নেওয়া কিন্তু সহজ না। ঈমান যদি থাকে সিদ্ধান্ত অটল হয়ে যাবে। যে আয়াত থেকে আমি তেলাওয়াত করছি, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। এই আয়াতের পরিপূর্ণ বাস্তবায়ন ওবায়দা করে ফেললেন। ওবায়দা করলেন কি, যখন দেখলেন নিজের পিতার সামনে দাঁড়ানো, তরবারি গুটায় নিলেন না, মারবো না, আমার বাপ হয়। তরবারি গুটায় নেওয়ার সঙ্গে সঙ্গে পরক্ষণেই মনে হলো যুদ্ধের ময়দানে বাপ বলে কোনো পরিচয় নাই। আমার বাপ যুদ্ধে আসছে,
কুফরি শক্তি নিয়ে, শিরকি চেতনা নিয়ে, শিরকির প্রতীককে সামনে যদি রেখে দেই, কিয়ামতের দিন আমাকে মুনাফিকের কাতারে দাঁড় হতে হবে। চক্ষু বন্ধ করে, তরবারি বের করে, আস্তে করে কোনো কথা বলা না বলে সামনে গিয়ে দাঁড়ায়া বাবার গর্দান বরাবর একটা হাঁকায়া দিলেন তরবারি। মস্তক সিটকে পড়ে গেল, ধরটা পড়ে থাকলো এক জায়গায়, মাথা পড়লো আর এক জায়গায়। চিৎকার মেরে মেরে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বললেন। কিন্তু বাপ যদি চোখের সামনে বিদায় হয়, কাফের হলেও সন্তানের দরদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাপ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওবায়দার মনটা খারাপ, ওবায়দা কান্দে, চোখে কোনায় কোনায় পানি আসে। আরে এই বাবার কোলে ছোট থেকে মানুষ হয়েছি, বড় হয়েছি, বাবা আমাকে কত আদর দিয়েছে, চুমো দিয়েছে। যুদ্ধ শেষ হওয়ার পরে সবার মুখে আনন্দ, বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে। কিন্তু ওবায়দার চেহারার দিকে তাকায় দেখেন রাসূল কান্না। রাসূল বলছেন ওবায়দা কান্দে কেন? হুজুর ওবায়দার বাপ যুদ্ধে মারা গেছে। কে মেরেছে? মারে ঠিক করো নাই। সাহাবীরা বলছেন হুজুর ওবায়দার বাপকে ওবায়দা নিজেই মেরেছে। নবীজি হাতটা আগায় দিয়ে বলে ওবায়দা রে, আমার দিকে আগায়, তুই আজকে যে কাজটা করেছিস আমার জন্য এবং আল্লাহর জন্য, তোর জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বদরের প্রান্তরে মুসলমানদের যখন বিজয় হয়ে গেল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম কবুল করেন নাই। নবীজির আপন চাচা গ্রেফতার হয়ে গেল, যুদ্ধবন্দী হয়ে গেলেন। আপন জামাতা যুদ্ধবন্দী হয়ে গেলেন। ৭০ জন যুদ্ধবন্দী কুরাইশদের সবাইকে কি করা হলো? পিঠ মোড়া দিয়ে পিছনে বেঁধে দেওয়া হলো। সবাইকে কি করা হলো? পিঠ মোড়া দিয়ে পিছনে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। সবার জন্য খেজুর দেওয়া হলো, কিন্তু স্পেশালি দুজনের জন্য পৃথক করলেন সাহাবীরা। আপন চাচা রাসূলের সম্মান দেওয়া উচিত, জামাই সম্মান দেওয়া উচিত। পিছনের দিকের দড়িটা একটু নরম করে বেঁধে দিয়া তাদের জন্য ছাগলের গোশত আর রুটি দিয়ে তাদেরকে খাদ্য দেওয়া হলো। নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, সবার জন্য খেজুর দিয়েছি, আর আপনার জামাই এবং চাচার জন্য আমরা রুটি এবং গোশতের ব্যবস্থা করেছি, এবং দড়িটার বাঁধনটা আজকে আমরা নরম করে দিয়েছি চাচার সম্মানে, জামাইয়ের সম্মানে। রাসূল বলেন শোনো, যুদ্ধনীতি এটা নয়, সবার দড়ি যেমন করে তোমরা টাইট করেছো, আমার চাচার দড়ি, আমার জামাইয়ের দড়ি যেমন নরম করে দিয়েছো, সবার হাতের দড়িটা তেমনই নরম করে দাও। যেরকম সুবহানাল্লাহ। ওই জায়গায় রাসূল কত সুন্দর সমতা বিধান করে দিলেন। আমার নবীজি বললেন শোনো, সবার কাছ থেকে মুক্তিপণ নিয়ে নাও, মুক্তিপণ নিবা, মক্কায় ছেড়ে দিবা, তারা চলে যাবে। সবাই মুক্তিপণ দিয়ে দিয়ে চলে যাচ্ছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হলো চাচা মুক্তিপণ দেন, কে বাবা তোমার চাচির কাছে আমার কিচ্ছু নাই, কিছুই থুয়ে আসি নাই। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলেন চাচা, আমার চাচি আম্মার কাছে 6টা স্বর্ণের টুকরা আছে। আব্বাস বলছেন মুহাম্মদ রে, তোমাকে এই খবরটা কে দিল? তিনি বলছেন এই জন্যই তো আমি আল্লাহর নবী। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল আমাকে বলে দিলেন। আব্বাসের বুঝতে দেরি হলো না। আব্বাস সঙ্গে সঙ্গে বলছেন বাপ ভাতিজা আর কত মাস্তানি করি, আর তো পারলাম, আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার হলো জামাই। এবার কি? জামাই জামাকে বলছেন জামাই দিতে হবে কি? জামাই তোমাকে দিতে হবে, মুক্তিপণ তোমাকে দিতে হবে। এবার জামাতা বলছেন ঠিক আছে দেব। সংবাদ দিলেন মক্কায়। সংবাদ যখন মক্কায় চলে গেল, নিজের মেয়ে নবীজির নিজের মেয়ে করলেন কি? নিজের মেয়েটা করলেন কি? নিজের গলার হারটা সুন্দর করে প্যাকেট করে মদিনায় পাঠায় দেওয়া হলো। নবীর হাতে যখন মুক্তিপণ হিসেবে সেই প্যাকেটটা তিনি পেলেন, প্যাকেটটা খোলা মতোই দেখতে পেলেন গলার হার মেয়েটা পাঠিয়েছে তার স্বামীর মুক্তির জন্য। আমার নবীজি সেই প্যাকেটটা দেখা মাত্রই, সেই গলার হারটা দেখা মাত্রই নবীজি কেঁদে ফেললেন। সাহাবীরা বলছেন হুজুর আপনি কাঁদেন কেন, কি হয়েছে? ও সাহাবীরা
এই যে গলার হারটা তোমরা দেখতে পেয়েছো, এই গলার হারটা তো সেই গলার হার আমার মেয়ের বিয়ের সময় আমার খাদিজা তাকে মা হিসেবে তাকে উপহার স্বরূপ দিয়েছিল। মূলত এটা খাদিজার স্মৃতি বহন করে চলছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এই গলার হারটা আমরা নেব না, আমরা তাকে মুক্ত করে দেব। রাসূল আস্তে করে জামাইয়ের সামনে এসে বলছে, ও জামাতা, তোমাকে মুক্ত করে দিচ্ছে, শর্ত হলো আমার মেয়ে তোমার বাড়িতে আর থাকতে পারবে আসতে বলুন, থাকতে পারবে না। আমার মেয়েকে সোজা মক্কায় গিয়ে তুমি মদিনায় পৌঁছায় দিবা। মক্কায় গিয়ে তুমি আমার মেয়েকে মদিনায় আমার কাছে পৌঁছায় দেবে, এটাই তোমার জন্য মুক্তিপণ। আমার বন্ধুগণ, দিন মানতে গেলে অবশ্যই আমাদের সোজা হব না বাঁকা হব? বলেন, সোজা হব না বাঁকা হব? দিন মানবো আমরা সোজা হয়ে, কোনো প্রকার আঁকা বাঁকা কোনো পথে যাব না। সবার আগে ভালোবাসবো কাকে? নাম্বার 2, মুহাম্মদ সাল্লাল্লাহু, আসতে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলকে যদি ভালোবাসি তার আদর্শ ফলো করার দরকার আছে না নাই? তার সুন্নাত মানার দরকার আছে না নাই? আল্লাহকে যদি ভালোবাসি নামাজের দরকার আছে না নাই? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। একটু হাত তুলে দেখান, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম? নামাজ পড়বো আমরা সময় না অসময়ে? আস্তে আস্তে না তাড়াতাড়ি? বলেন, আস্তে আস্তে না তাড়াতাড়ি? সেজদায় সময় কম না বেশি? রুকুতে সময় কম না বেশি? সুন্দর করে মনোযোগ সহকারে আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজটা পড়বো, যে সূরা পড়বো তার অনুবাদ বুঝে না বুঝে? অনুবাদ বুঝে নামাজ পড়লে মনোযোগ থাকবে না থাকবে না? থাকবে। যখন অনুবাদ বুঝবো না তখন মনোযোগ এমনি নষ্ট হয়ে যাবে। এই জন্য বুঝে শুনে পড়ার চেষ্টা করব। এক লোকের বাড়ি মসজিদের পাশে, লোকটা হিন্দু, প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়। সামনে দিয়ে যাওয়া মাত্রই ওই হিন্দু লোকটা শুনতে পায় সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দুর চিন্তা হলো যে এই মুসলমান হলোটা কি? একটা মহিলার নামে শুধু দোয়া পড়ে, হামিদা হামিদা হামিদা, আর মহিলা নাই। কি কথা কি বুঝতেছেন? চিন্তা আসতেই পারে তার, সে তার বোঝে না কাকে বলে। জায়গা না পেয়ে সে বললো, তারই ঘরের সঙ্গে ঘর এক মুসলিম ভাইকে ডাক দিয়ে বললো, ভাই তুমি তো নামাজ পড়ো দেখি, 5 ওয়াক্ত নামাজ মনে হয় পড়ে। হ্যাঁ, আমি তো 5 ওয়াক্ত নামাজ 20 বছর ধরে পড়ি, কিন্তু তোমাদের ইমাম সাহেব তো হামিদা হামিদা করে কেন? হামিদা মেয়েটা কার মেয়ে? কিন্তু দেখেন, আমিও আজ পর্যন্ত ঠিক মতো বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কি কথা কি বোঝা গেল? তাহলে there is no difference between Hindu and Muslim. মুসলিমের চিন্তা আর হিন্দুর চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আসতে তফাৎ আছে? প্রকৃত নামাজ যদি আমরা পড়তাম, প্রকৃত নামাজের হক যদি আমরা আদায় করতাম, সেই নামাজি কখনো সুদখোর হতে পারে না। প্রকৃত নামাজে যদি হতাম, সেই নামাজি কখনো ঘুষখোর হতে পারে না। প্রকৃত নামাজে যদি হতাম, সেই নামাজির দ্বারা বেশ্যাবৃত্তির লাইসেন্স পাস হতে পারে না। কষ্ট হচ্ছে? কোথায় যাবেন? উচিত কথায় বন্ধু বাজার, উচিত কথায় বন্ধু বাজার, কিচ্ছু করার নাই। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসেন দোয়া করি। দোয়া করবেন না? থাকবেন? থাকেন, আমি যাই। আমিও থাকবো। থাকলাম। বেশি হয়নি? ও 12টা বেশি না? কয়টা বেশি? ও ফজরের আজান 4টায় 5টায়। ওই থাকবেন? থাকেন, আমি যাই। আপনার তো এক রাত, আমার তো সব রাত। আমাকে যেতে হবে, আবার কালকের মাহফিলের প্রিপারেশন নিতে হবে। সব দিকে আমরা খেয়াল করবো। জোরে বলি ইনশাআল্লাহ। রিজিক বৃদ্ধি করতে হলে কয়টা কাজ যুবকদের জন্য রেখে দিয়েছিলাম, তাই না? কয়টা কাজ? 6টা কাজ। রিজিক হয়ে যাবি, চাকরি হয়ে যাবি, সুন্দর বউ পাওয়া যাবে। সুন্দর বউ একটা রিজিক। যদি জাল্লাত মার্কা বউ আসে, কি কথা বলছেন নাই? দুনিয়া শেষ, সবকিছু চলে আসবে। যুবকরা 6টা কাজ করতে হবে। যদি কোনো বান্দা তাকওয়া অবলম্বন করে, তার জন্য সুন্দর রিজিকের ব্যবস্থা হবে।
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। জোরে বলুন আল্লাহু আকবার। তাওয়াক্কুল যদি কোনো বান্দা ঠিকমতো করতে পারে, আল্লাহর প্রতি ভরসা, সবকিছু কে করবেন? আল্লাহ করবেন, এমনটা ভরসা যদি কারো থাকে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 3 হলো দান সাদকা যদি কেউ করে, হয়তো বলুন হুজুর আমার তো টাকা নেই, দান করব কেমনে? জাসু মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা দান সাদকা করবে আল্লাহ বলছেন শোনো, ডাবল ডাবল আমি তার নিয়ামত বাড়ায় দেব। মান যাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আযআফান কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, নাম্বার 4 হলো কৃতজ্ঞতা স্বীকার যদি কেউ করে, শুকরিয়া আদায় যদি কোনো বান্দা করে, আল্লাহ পাক তার রিজিকটা বাড়ায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো যদি কোনো বান্দা ক্ষমা চাইতে পারে, মাফের মতো মাফ যদি আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না, রিজিকও বাড়ায় দিবেন, রিজিক তার জন্য বরাদ্দ হয়ে যাবে। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। جربنا الله أكبر। নাম্বার 6 হলো পারিবারিক বন্ধন যদি কেউ ঠিক রাখতে পারে, পারিবারিক বন্ধনে কোনো গন্ডগোল করা যাবে না। পারিবারিক বন্ধনটা অটুট করব, ভাই বোন আত্মীয় স্বজন সবার সঙ্গে সুন্দর আচরণ করব। যদি কেউ তার আয়ুটা বাড়ায় নিতে চায়, যদি কেউ তার হায়াতটা বৃদ্ধি করতে চায়, হায়াত বৃদ্ধি একটা রিজিক, হায়াত বৃদ্ধি কি রিজিক। গোটা দুনিয়া আমার নামে দলিল হয়ে গেল, হয়েছে ক্যান্সার, রিজিক আছে নাকি? কিছুই হলো না। আয়ু বৃদ্ধি একটা বিশাল বড় রিজিক, এটা যদি কেউ আনতে চায়, সে যেন আত্মীয়ের সঙ্গে সুন্দর আচরণ করে, সুন্দর ব্যবহার করে। আত্মীয় কষ্ট দেবে কিন্তু আমি আত্মীয়কে কষ্ট দেব না, এই সিদ্ধান্ত যদি কোনো বান্দা নেয়, আল্লাহ তার আয়ু বাড়ায় দেন, রিজিক বাড়ায় দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। আজকে আলোচনা করলাম, আমার গা ঘামি নাই, এমন কোনো দিন নাই এ পর্যন্ত এই বছরে যে কতগুলো মাহফিল করছি ঘেমে গেছি, গেঞ্জি ভিজে শেষ, কিন্তু আজকে ঘামবো কখন? খালি বাতাস মারে, দেখেন না, খালি বাতাস। দুই দিকে ফাঁকা করে রাখছে হুজুর, আজকে ওয়াজ করে কালকে যেন ওয়াজ না করতে পারে। কথা বলেন না, একটু ঢেকে ঢুকে দেওয়া দরকার ছিল, চতুর্দিকে মানুষ যেন বসে যেন ঠান্ডায় কষ্ট না পায়। যাই হোক, মাহফিল কমিটিকে ধন্যবাদ, তারা সুন্দর আয়োজন করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আগামীতে মাহফিল হোক, সবাই চান না? সবাই চান তো? আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, আরো জোরে আমিন। যুব সংঘ না, যুব সমাজ কই, যুবক কই, যুবকরা কই? সব যুবক না? আচ্ছা, যুব সমাজ তো মাহফিল করে, কোথাও তো দেখলাম না মাহফিলে পোস্টারে লেখা আছে বিশাল বুড়া সমাজ করতে আয়োজিত আছে, লেখা আছে বুড়া তো বুড়াই অসল, বুঝলেন না? চাচাকো, চাচা আছে নাকি আশেপাশে? রাগ করেন না, এমনি মজা করে বললাম, বলি আলহামদুলিল্লাহ। শোনেন, বুড়ো সমাজ এই জন্য বলো না, কোন বুড়াই বুড়া মনে করো না। বুড়াকে যদি আপনি বলেন আপনি কি বুড়া হয়েছেন, না না আমি ইয়াং, ঠিক কিনা কর? বুড়াও কেন, আমি বুড়া, বুঝলেন? এই জন্য যুব সমাজ, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। যুবকদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাদের এই আয়োজনকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমাদের মৌরি সাহেব কোথায়? মৌরি সাহেব, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মৌরি সাহেব, আচ্ছা ঠিক আছে। এরপরে হ্যাঁ, মমতাজ ভাই কোথায়? যে আমাকে ফোন দিয়ে কথা বলেছেন, অনেক সুন্দর, তারা অনেক আগ্রহী মাহফিলের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। যে ওঠে কেন? বসেন বসেন বসেন, হ্যাঁ বসেন। আমরা একসঙ্গে দোয়া করি, আল্লাহর কাছে যাই। কত যে বিচিত্রতা আমার দেশে আছে। আলোচনার লক্ষ্যই হলো আমার ট্রল করবে কেমনে মানুষ, আমি কেমনে ভাইরাল হব। না,
ওয়াজের উদ্দেশ্য হতে হবে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি নিয়ে কথা বলবো। আর ইউটিউবার যারা আসছেন, আমাদের দয়া করে বেকায়দায় ফেলবেন না। থাম্বনেল বানাতে নিয়ে একটু সতর্ক হবেন। প্রচারের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? এই চিন্তা নিয়ে এই কাজগুলো করবেন। তাহলে জানালা দিয়ে বাতাসও আসে, আজানও আসে। তা আজানের নিয়তটা করি, আজান শুনবো, নামাজ পড়বো, তাহলে বাতাস কি বন্ধ হবে? এই জন্য নিয়ত সহি করে আপনারা কাজগুলো করবেন, যেন নায়িকের ছবি পাশে দিয়া বক্তার ছবির পাশে নায়িকার ছবি দিয়া বল, এই নায়িকা সম্পর্কে হুজুর কি মন্তব্য করলেন, কোনো সাবজেক্ট হলো। তো এই কাজগুলো করা যাবে না, যেন বিব্রতকর অবস্থা না হয়। আলোচনার সময় একটা 2 ঘন্টা আলোচনা, তো যদি কিছু একটু ভুলও হয়, স্লিপিং তো হতে পারে, স্লিপ অফ টাং তো হয়ে যায়। দায়িত্ব হচ্ছে যেটা ভুল হয়েছে ওটাকে কি করা, এডিট করে এটাকে মাইনাস করে কেটে দাও, যেন বেশি লোকের মাঝে যেন এটা কথাটা না যায়। যা শুনেছে এই কজন শুনেছে। তো এই জন্য এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। অনেক কষ্ট করে, তার বাড়ি কোথায় আপনাদের? হ্যাঁ, নাটোর, রাজশাহী থেকে আসছে। আপনারা ওরে বাপরে বাপ, এত দূর থেকে চলে আসছে একটা টিম। বলি আলহামদুলিল্লাহ। সব উত্তরবঙ্গ থেকে দেখেন চলে আসছে এই জায়গায়। আল্লাহ তুমি তাদের এই খেদমতকে তুমি আল্লাহ কবুল করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে দোয়া করি, আমার মায়ের 10 বছর যাবত সমস্যা, উনি নিজে আল্লাহ যে মানসিক প্রবলেম না, আল্লাহ তুমি তাকে সুস্থ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, বাচ্চার জন্য কি দোয়া করবো বলো? আপনার খেলে আপনারটার জন্য দোয়া করবো, আমারটা দোয়া বললেন না হুজুর, আপনার ছেলের জন্য দোয়া করেন। আমারও আছে তো। হ্যাঁ বাস ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। সবার ছেলের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি। আল্লাহ তুমি তাকে বড় আলেম বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্দুস সামাদ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাকে কবুল করে দাও। খুব সুন্দর আয়োজন, সুন্দর পরিবেশে বসে আছেন সবাই। আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো, সকল অনিষ্টতা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সকল গুনাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আসুন আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি সবার বাড়ি পর্যন্ত সফরটাকে সহজ করে দাও। জি, নামাজের মতো করে বসে আমরা, নামাজের মতো করে একটু বসি আমরা নামাজের মতো করে বসে যাই না। ফজর নামাজের দিকে খেয়াল করতে হবে, 12টা বেজে যাচ্ছে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। কথা বলবে, কে ওয়াজ করবে এখন? ও আচ্ছা, বলেন বলেন, খুব দ্রুত, খুব দ্রুত। এগুলো সব আগে শেষ করতে হয়, মানুষ এখন উঠবে আবার। হ্যাঁ, দ্রুত শেষ করেন। জি জি আলহামদুলিল্লাহ। জি, যিনি কথা বলতেছেন তার মুখে দাঁড়িয়ে নাই তো। এই মাইকের লাইন কোথায়? হ্যালো, সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিৎ কিছু কথা বলেছি, সে শান্তি এসে 2টা হাত ভিক্ষুকের মতো পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যার বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না, বাবার চেহারা দেখতে পাবো না।
আল্লাহ সে আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কি এমন সময় নিয়ে হাত তুলেছি যে সময় দোয়া কবুলের সময়। আব্বা আম্মার জন্য সবাই একটু দিল থেকে মন থেকে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ। আমাদের সবাইকে তুমি আল্লাহ মেহেরবানি করে তোমার পছন্দের বান্দারে কাতারে শামিল করে নাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। ফিলিস্তিনের মা মেয়েকে ধরে নিয়ে ইসরায়েলের সৈন্যরা ইসরায়েলি কারাগারে রেখে মার চোখের সামনে মেয়েকে ধর্ষণ করে, মেয়ের চোখের সামনে মাকে ধর্ষণ করে। আল্লাহ তুমি একটু তাকায় দেখো, মুসলিম বিশ্বের পাশে আজকে কেউ নাই। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, মুসলিম উম্মার জন্য একটা ওমর তুমি আল্লাহ পাঠানোর ব্যবস্থা করে দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, যখন মরবো আমার নাম আর কেউ নেবে না। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে না আব্দুল্লাহ আমিন, বলবে লাশ কবর থেকে, লাশ ঘর থেকে বের করো, লাশটাকে গোসল করাও, লাশটাকে কাপড়ের কাপড় পরাও, লাশটাকে মুখ খুলে দাও, একটু দেখে নেই যে মনের তরে রে, লাশটাকে নিয়ে কবরে শোয়া দাও। ওই যে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 3 দিনের নখ নাই, 5 দিনের চামড়া নাই, 7-8 দিনের মাথায় পেটের নারী বলি সব নাক মুখ দিয়ে বের হয়ে যাবে রে, চুলগুলো সব খসে খসে পড়বে রে। 2 মাসের মাথায় গোটা দেহ থেকে একমাত্র হাড় ছাড়া কিছুই থাকবে না রে আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ করে, তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তোমার পছন্দের বান্দার কাতারে শামিল করে নিও আল্লাহ। এই মুহূর্তে আমার ইমিডিয়েট বড় বোনের কথা মনে হলো, আমার সবার কাছে দোয়া চাই। আমার 3 বছরের বড় ছিলেন, আজকে তিনি কবরবাসী হয়ে গেছে। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আব্দুল নূর মোহন ভাই দোয়া চেয়েছেন, তার মার জন্য তিনি হারিয়েছেন মাকে। আল্লাহ তুমি তার মার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আয় আল্লাহ তাআলা, যুবকরা অনেকে অনেক প্রকার দোয়া চেয়েছে আল্লাহ, যাদের কর্মসংস্থান নাই ব্যবস্থা করে দিও আল্লাহ। তুমি তো সবকিছু পারো আল্লাহ, সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিও আল্লাহ। আমরা যখন মারা যাব জানি না কোন দিন মরবো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করে তোমার পছন্দের বান্দারে কাতারে শামিল করে নিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।